দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের উদ্যোগে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা একটি আলোচনা সিরিজের আয়োজন করেছি, যার শিরোনাম অর্ধ শতবর্ষে বাংলাদেশের সংবিধান। আমরা এর আগে 17টি পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে শুধুমাত্র বাংলাদেশের সংবিধানই যুক্ত ছিল না, বরং সংবিধানের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছি, যার মধ্যে তুলনামূলক আলোচনাও বেশ কয়েকবার এসেছে। এবং আজকেও সেই পরিক্রমায় আমাদের আলোচনা। আজকে আমাদের এই আলোচনা সিরিজের 18তম পর্ব এবং আমাদের আজকের পর্বের শিরোনাম লিঙ্গ সমতা ও পুরুষদের অধিকার, মিথ্যা ধর্ষণ মামলা প্রসঙ্গে। আমাদের আজকের আলোচনার বক্তা ডক্টর সৌমি চট্টোপাধ্যায়, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ, জেএলএ বিশ্ববিদ্যালয়, মথুরা। আমি আজকে আমাদের বক্তার কাছে চলে যাওয়ার আগে বক্তার একটি সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের জানিয়ে দিতে চাই। আমাদের আজকের বক্তা ডক্টর সৌমি চট্টোপাধ্যায় তার বিএ এলএলবি কমপ্লিট করেন রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ল থেকে। পরবর্তীতে উনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন কর্পোরেট ল এর উপরে ইন্ডিয়ান ল ইনস্টিটিউট থেকে। তিনি তার এলএলএম কমপ্লিট করেন অ্যামিটি ইউনিভার্সিটি থেকে এবং পরবর্তীতে 2021 সালে আমাদের বক্তা তার পিএইচডি কমপ্লিট করেন, যার টাইটেল ছিল সোশিয়াল লিগাল স্টাডি অন মিসইউজ অফ অ্যান্টি ডাউরি লস বাই উইমেন against their husbands and in-laws with special reference to the district of Gautam Buddha Nagar UP, a critical evaluation। এই পিএইচডিটি আমাদের বক্তা কমপ্লিট করেন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ডক্টর সৌমি চট্টোপাধ্যায় ভারতের হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট এবং দিল্লি ডিস্ট্রিক্ট কোর্টের একজন প্র্যাকটিশনার। এছাড়াও উনি টাটা টেলিসার্ভিসেসে লিগ্যাল কনসালটেন্ট হিসেবেও কাজ করেছেন। বর্তমানে আমাদের বক্তা প্রথমে যা পরিচয় দিয়েছি, জেএলএ ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আমাদের বক্তার বেশ কিছু বই আছে, অনেকগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পেপার আছে। এছাড়াও উনি আমাদের বক্তার একটা গুরুত্বপূর্ণ অন্যতম পরিচয়, যে পরিচয়ের সাথে আমাদের আজকের বিষয়ের মিল রয়েছে। আমাদের বক্তা একজন অ্যাক্টিভ সোশ্যাল ওয়ার্কার। আমি যদি আমাদের বক্তাকে উদ্ধৃত করি, অ্যাক্টিভ সোশ্যাল ওয়ার্কার ফর সিকিউরিং দ্য রাইটস অফ মেন। পুরুষদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে আমাদের আজকের বক্তা একজন সামাজিক কর্মী এবং তার কর্ম এবং তার চিন্তা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই, আপনাদের যদি আজকের পর্ব সংক্রান্ত বা বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাদের বক্তার প্রতি, সেক্ষেত্রে আমাদের ফেসবুক লাইভে গিয়ে কমেন্ট রেখে আসতে পারেন। আমাদের আলোচনা শেষ হয়ে গেলে, আলোচনা শেষের দিকে গিয়ে আমরা আপনাদের সেই প্রশ্নগুলো আমাদের বক্তার কাছে উত্থাপন করব। স্বাভাবিকভাবেই আমরা যেভাবে আমাদের আলোচনা চালিয়ে যাই, প্রথমে আমি আমাদের বক্তার কাছে চলে যাব তার প্রারম্ভিক বক্তব্যের জন্য। সেক্ষেত্রে আমি বক্তার অনুমতি নিয়ে, বক্তা যখন আমাকে অনুমতি দেবেন তখন আমি তার যে স্লাইড শোটি আছে সেটি আপনাদের সামনে তুলে ধরব। সৌমি ম্যাম, প্লিজ মানে যে কোনো সময় ইউ ক্যান স্টার্ট। আই এম সরি, আমি আগেই বলে দিচ্ছি, বাংলাতে আমার ভালো প্রফিসিয়েন্সি নেই আপনাদের মতো, বাট আমি পুরো বাংলাতে আমি কথা বলার চেষ্টা করব। যেখানেই আমি বাংলাতে কেটে যাবে, আস্থা আমাকে তখনই দাঁড় করিয়ে আমাকে স্টপ করে যেন শি মাস্ট রিমাইন্ড মি, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু কন্টিনিউ ইন বেঙ্গলি। ধন্যবাদ ম্যাম। সেক্ষেত্রে আমি আমাদের প্রেজেন্টেশন যেটা আছে আপনার পক্ষ থেকে আমরা যেটা পেয়েছি সেটা দর্শকদের জন্য দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার বক্তব্যে চলে যেতে পারেন। কারিগরি ত্রুটির কারণে এবং ইন্টারনেটের জন্য আমাদের একটু সময় লাগছে। আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। ওকে,
তো আজকে আমাদের যে টপিক অফ ডিসকাশন সেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড মেন্স রাইটস উইথ রেফারেন্স টু ফলস রেপ কেসেস। প্লিজ এটার পর আমি যে জিনিসগুলো বা যে টপিকস গুলোকে নিয়ে আমি আগে ডিসকাস করবো, একটা ছোট সিনপসিসে আই উইল লেট ইউ পিপল নো দ্যাট ফার্স্ট আমরা ইকুয়ালিটির ব্যাপারে we will talk or discuss কি ইকুয়ালিটি কি, ইন্ডিয়ান বা বাংলাদেশ কনস্টিটিউশনের দুটো কান্ট্রিজ এর মধ্যে ইকুয়ালিটি জিনিসটা কি, অ্যান্ড স্পেসিফিক্যালি উইথ রিলেশন টু উমেন, অ্যান্ড কেন আজকে আমরা এই টপিকটা ডিসকাস করছি, এটা নিড কি, জেন্ডার ইকুয়ালিটি কি। কিছু এক্সাম্পলস আমি নিয়েছি বোথ কান্ট্রিজ থেকে, যেখানে আমরা এই দ্য ডেফিনেশন অফ রেপ অ্যান্ড ফেক রেপ কেসেস এর যে প্রবলেমটা সেটা আমরা ডিসকাস করব। তারপরে আমরা এটাও ডিসকাস করব যে আজকে আমাদের এমন সিচুয়েশন কেন এসছে যেখানে আমাদেরকে মেন্স রাইটস এর ব্যাপারে ডিসকাস করতে হচ্ছে। আর তারপরে এটার মেন্টালিটি কি, যেমন লোকেরা এই ব্যাপারে ভাবে, কিছু মহিলারা এই জিনিসগুলো অ্যাডভার্স জিনিস ভাবে, এটা কেন ভাবছে, দেন মেন্টালিটি কি বা কি সিচুয়েশনের আন্ডারে এসে এইসব ইস্যু ফ্রেম হয়, ইস্যু রাইজ হয়। তারপরে কনসিকুয়েন্সেস, লিগাল রেমেডিজ কি আছে আমাদের কাছে অ্যাভেলেবল বোথ কান্ট্রিজে, অ্যাট লাস্টে কনক্লুশন। নাও ওকে, সো ইকুয়ালিটির আগে আমাদেরকে বুঝতে হবে ডিসক্রিমিনেশনের ব্যাপার, ডিসক্রিমিনেশন কি, তারপরে আমরা ইকুয়ালিটি বুঝতে পারবো। কেন কি, যদি আমাদের কাছে ডিজিজ আছে তাহলে তারপরেই আমরা ওকে ডিজিজ বুঝে মেডিসিন দিই। তো আমাদের ডিজিজ কি, আমাদের ডিজিজ হচ্ছে ডিসক্রিমিনেশন। আর অনেক বছর, মানে সিন্স টাইম ইমেমোরিয়াল আমাদের একটা আই এম শিওর দ্যাট সবাই অনেক শুনেছে ব্যাটল অফ সেক্সেস, ম্যান ভার্সেস উইমেন। এইটা কেন হয়েছে, কেন কি ফ্রম আ ভেরি ইনিশিয়াল স্টেজ আমাদের পেট্রিয়ার্কাল সোসাইটি ছিল, পিতৃসত্তা চলছিল আমাদের সোসাইটিতে, অ্যান্ড উমেন যত সাপ্রেসড অ্যান্ড অপ্রেসড ছিল ওরা উপরে ওঠার চেষ্টা করছিল। ওরা কেন দেবে থাকবে, দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। পড়তে দেওয়া হয় না, ভালো স্যানিটাইজড লিভিং, হাইজেনিক সোসাইটি না, হাইজেনিক ওদের লিভিং নেই, বা বেসিক হিউম্যান রাইটস পর্যন্ত দেওয়া হতো না উমেনদেরকে। একটা সময় এমন গেছে বেসিক রাইটস পর্যন্ত উমেনদের কাছে ছিল না। কিন্তু আজকে সিচুয়েশন অন্য, ওই সেম সিচুয়েশন আর নেই। টকিং অ্যাবাউট ইন্ডিয়া, যদি আমরা ইন্ডিয়াতে দেখি, না গো টু দ্য আর্লিয়েস্ট স্লাইড। হ্যাঁ, যদি আমরা ইন্ডিয়াতে দেখি তাহলে ইভেন প্রি ইন্ডিপেন্ডেন্স আমাদের কত উমেন, কত অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সে। And I'm sure in Bangladesh, the women have just conquered the entire political field. Such an active participation of women. আমরা এইসব দেখে বড় হয়েছি, বাট আমরা এটাও খুব ভালো করে জানি যে women had to go through so much to attain this place. Right? So equality ki, Universal Declaration of Human Rights এর Article 1 এটা define করে that all human beings are born free and equal in dignity and rights. They are endowed with reasons and conscience and should act towards one another in spirit of brotherhood. এটা যদি আমরা একটু ডিপ লেভেলে বুঝতে চাই, that এর মধ্যে পুরো ডেফিনেশনের মধ্যে একটা জিনিস আছে, যেটা হচ্ছে একটা মানুষ আর আরেকটা মানুষের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো যে রাইটটা আমি পাচ্ছি সেই রাইটটাও একটা এ মানুষ পাবে, বি মানুষ পাবে, সি মানুষ পাবে। কেন কি, আমাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। যখন এই মেন্টালিটিটা আমাদের সোসাইটিতে সবারই মধ্যে থাকবে, তখন এই যে ডিজিজ, ডিসক্রিমিনেশনের ডিজিজটা, সেটা মিটতে পারবে। আর ইন্ডিয়াতে ডিসক্রিমিনেশন অনেক রকমের আছে। কাস্ট ডিসক্রিমিনেশন আছে, সেক্স ডিসক্রিমিনেশন আছে, স্টেটাস ডিসক্রিমিনেশন আছে, অনেক টাইপের ডিসক্রিমিনেশন আছে। কিন্তু সবারই মেন্টালিটি, সবারই মেন্টালের যে এই যে মেন্টালিটির যে বীজটা, সেটা এক জায়গা থেকে আসে। দ্যাট ইজ আ ফিলিং অফ সুপিরিয়রিটি, দ্যাট আই এম সুপিরিয়র, ইউ আর ইনফিরিয়র। নেক্সট স্লাইড। সো আমরা এখন ইকুয়ালিটি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখব। আর একটা পয়েন্ট আমি হাইলাইট করে রেখেছি,
point number 3, Article 14, Clause 3. জি That is the same clause that is present in your constitution as well, in Bangladesh constitution as well. See, আমাদের দুজনের কান্ট্রিতে কোনো ল স্পেশালি when specifically with relation to women যখন কোনো বানানো হয় তখন আন্ডার দিস ভেরি আর্টিকেল 14 ক্লজ 3 তে বানানো হয় আমাদের কান্ট্রিতে। আর্টিকেল 15 ক্লজ 3 তে বানানো হয়। সেটাকে আমরা এবার অনেকে বলতে পারে যে এক সময় এটা বলা হচ্ছে যে কোনো ডিফারেন্সিয়েশন হবে না, কোনো ডিসক্রিমিনেশন হবে না, এখানে উমেনকে স্পেশাল রাইটস দেওয়া হচ্ছে। এটাকে বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন। কেন কি যে যে কারণটার জন্য সম্ভবত কোনো ইন্টারনেট গোলযোগের কারণে আমাদের বক্তা কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি। কোন জায়গায় ছিল মানে আর্টিকেল 15 ক্লজ 3 এর ব্যাপারে কথা বলছিলেন ম্যাম, যে এই জায়গাটা। হ্যাঁ, আর্টিকেল 15 ক্লজ 3। তো যখন আমরা এই আর্টিকেল 15 ক্লজ 3 যে আমরা দেখি এইটা কেন এসছে, আমি যেমন আগে বলছিলাম যে উমেন হ্যাড টু মানে উমেনদের অনেক কিছু অ্যাট্রসিটিস ফেস করতে হয়েছে ডে আফটার ডে, টাইম আফটার টাইম, অ্যান্ড ওদের আপলিফটমেন্টের ব্যাপারে কেউ ভাবতো না। বাট ফর্চুনেটলি people thought about upliftment of women, না তাই জন্য আর্টিকেল 15 ক্লজ 3 আছে আমাদের কাছে, যার বেসিসের জন্য আপনাদের কান্ট্রিতে নারী ও শিশু নির্যাতন আইন আছে, আর আমাদের কান্ট্রিতে প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আছে, তাই না? we can go to the next slide. Coming back, the same thing that is that I was talking about earlier. So part 3, article 27, all citizens are equal before law and are entitled to equal protection of law. Of course, everybody is the same and they must treat each, but একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে ব্রাদারহুডের রিলেশন রাখবে। We already have seen that. But সব সময় সব সিচুয়েশনে এই জিনিসটা হয় না। অ্যান্ড আমি একটা কথা বলবো যে শুধু উমেন ক্যাটাগরিকে নিয়ে আমরা যদি কথা বলি এইখানে, ইকুয়ালিটি উইল বি ইনকমপ্লিট। আজকে যা সিচুয়েশন আছে ইকুয়ালিটির ব্যাপারে আমি যদি কথা বলি, তার মধ্যে আমাদের দুটো সেক্সের কথা হবে না, মেল আর না ফিমেল, বাট অলসো উই হ্যাভ টু টেক ইট রিগার্ড দ্য থার্ড জেন্ডার, because we have to give them recognition. They do exist in our society and we cannot avoid them at any cost. They also are human beings. They also have rights. They also have all those they have all these rights to get আমাদেরকে মানে ওদেরকে কথা ভাবতে গেলে ওদের কত ইগনোর করা হয়েছে from years after years. সো যখন ইকুয়ালিটির আমরা কনসেপ্ট আমরা চিন্তা করব বা ভাববো বা কথা বলবো, ডিসকাস করব, শুধু মেল ফিমেল আমরা শুধু ডিসকাস করব না, আমরা মেল ফিমেল অ্যান্ড দি থার্ড জেন্ডার we will take into account all of them. তাহলেই আমাদের এই ইকুয়ালিটি, the balance between the two, all the three will take place in society. আপনার সঙ্গে যখন আমি earlier কথা বলছিলাম, I was telling you about the extremes of society. জি, যে আজকের সময় আমরা এই যে টপিকটা আজকে ডিসকাস করছি, মেন্স রাইটস, কেন ডিসকাস করছি? ইকুয়ালিটির মানে কি? ইকুয়ালিটির মানে এটা না যে একটা সেক্ট বা একটা পার্ট অফ দ্য জেন্ডার একদম উপরে চলে যাচ্ছে আর একটা একদম নিচে চলে আসছে। ব্যালেন্স কোথায় এখানে? I was just telling you that the answer or to finish patriarchy, the answer is not matriarchy. Both are extremes. No. Yes. We cannot deal with patriarchy with matriarchy, right? So equality has to be rightly understood with right context. আর একটা প্রবলেম যেটা আমরা ফেস করছি, আমরা দুজনাই মহিলা, অ্যান্ড আমি এই জিনিসটাকে আমি জানি না কত মহিলারা আমাকে সাপোর্ট করবে বা এই ব্যাপারে
ওরা ভেবেছে বা এই জিনিসটাকে নোটিস করেছে। একটা ছোট এক্সাম্পল দিচ্ছি আমি, সামথিং লাইক স্মোকিং, ঠিক আছে? So see, smoking is injurious to health, be it a human, be it a male body, be it a female body, ঠিক আছে? So একটা মডার্ন সোসাইটিতে কিছু সার্টেন ফিমেলস ওরা কি বলবে যে যদি একটা পুরুষ মানুষ স্মোক করতে পারে আমরা কেন করতে পারি না? We also have equality, we also have the rights. বলে এটা অনেকেই বলে। Exactly, this is not the true meaning of equality. You have to understand that equality comes with equal opportunity. যে অপরচুনিটি একটা মেল একটা পুরুষ মানুষ পাচ্ছে, ইকুয়ালি তোমারও রাইট আছে ওই অপরচুনিটিটা পাওয়া, যদি তোমারও ওই মেরিট থাকে যে মেরিটটা ওই পুরুষ মানুষের আছে। মেরিটের উপরে কাজ। এই ও কেন স্মোক করছে, ও মেল আমি ফিমেল, আমার ইকুয়াল রাইটস চাই, আমিও স্মোক করব, দেন বিকাম আ চিমনি, হিউম্যান চিমনি, তাই না? This is not what equality is. So the wrong conception of equality is one of the main causes why আজকে আমরা মেন্স রাইটস ডিসকাস করছি। স্মোকিং যতটা একটা পুরুষের জন্য খারাপ, ততটাই একটা ফিমেলের লাংসের জন্য অতটাই খারাপ, জি, তাই না? লেটস মুভ ফরওয়ার্ড। আচ্ছা, নাও এই জেন্ডার ইকুয়ালিটি আর মিনিং, দ্য মেন যেটা আমি ডিসকাস করতে চাইছি। সো 2020-তে there was this case Shanti S and Sai Mitravinda, এটা জেন্ডার ইকুয়ালিটিকে এই আর্টিকেলের থ্রু দিয়ে অনেক কিছু বলা হয়েছে, বাট দ্য ট্যাগলাইন এই যে আর্টিকেলে ডিসকাস করা হয়েছিল সেটা ছিল যে জেন্ডার ইকুয়ালিটি ইমপ্লাইজ দ্যাট দি ইন্টারেস্টস, নিডস অ্যান্ড properties of both women and men are taken into consideration, recognizing the diversity of different groups of women and men. মানে অনেক গ্রুপস নেওয়া হয়েছে, তাদের ইন্টারেস্ট দেখা হয়েছে, তাদের নিডস দেখা হয়েছে, তাদের প্রায়োরিটিস দেখা হয়েছে, অ্যান্ড দেন ওদের ইকুয়ালিটি কি ওদের ওইখান থেকে বোঝা যায়। ফর এক্সাম্পল আই এম টেলিং ইউ, আজকে মডার্ন আরবান জামানা আজকে আমাদের, ঠিক আছে? আমরা ফর এক্সাম্পল আমি আমার হাজবেন্ড দুজনাই ওয়ার্কিং, ঠিক আছে? দুজনাই ওয়ার্কিং। একটা এক্সাম্পল দিচ্ছি, একটা সিন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস সিন। ফিমেল বাড়ি ঢুকলো কাজের পর, শি ইজ ওকে এক্সপেক্ট করা হলো যে বাড়িতে কাজ করে এসছে বা বাড়ি থেকে কাজ করে এসছে, সো হোয়াট, being a female, cook food, cook dinner, ঠিক আছে, clean up the house and then do whatever you want to, ঠিক আছে? নর্মাল রুটিন এইটাই সবাই দেখে এসছে, সবকিছু করা হয়েছে। নাও এটার কি পসিবিলিটি নেই যে এই সেম জিনিস পুরুষ মানুষ করতে পারে? ডেফিনেটলি আজকাল অনেক পুরুষ মানুষরা আছে who are helping their spouses in their household works. সোসাইটি চেঞ্জ হচ্ছে, পুরুষদের মেন্টালিটিও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আর একটা এইটারই একটা, আমরা এটা খুব ভালো এক্সাম্পল, এইটারই কন্টেক্সট একটা অন্য সিচুয়েশন। আমরা সবাই শুনেছি ডোমেস্টিক ভায়োলেন্স এগেইনস্ট উমেন অনেক রিজনস এর কারণে হতে পারে, কিন্তু কেউ কি আমাকে এটা বলতে পারবে যে একটা পসিবিলিটি একদমই নেই যে উমেন কমিটিং ডোমেস্টিক ভায়োলেন্স এগেইনস্ট মেন? হতে পারে। এখন এই প্রবলেমটা একটা অ্যালার্মিং রেটে একটা মাথার উপরে করে উঠছে, alarming rate. You have no idea the kind of atrocities men are going through in countries. I mean, at least in India, it is a very, very bad state. I was giving this example to our dear colleague, respected Johir.
that back in 2017 in Bangalore, there were 150 men who conducted a yagya, Havan, যজ্ঞ করা। জি জি। যজ্ঞ করেছিল, কি যজ্ঞ করেছিল? যে পিশাচিনী মুক্তি যজ্ঞ। It sounds funny, but can you imagine the state of these men যারা এই লেভেলে চলে গেছে? They are so much traumatized by their own wives. পিশাচিনী মুক্ত যজ্ঞ করছে। আমাদের হ্যাঁ না, জি ম্যাম বলুন। হ্যাঁ কিছু বলছিলেন আপনি। ম্যাম এটা শুনে তো আমি খুব অবাক হলাম, এবং আপনি যেটা বলছেন সেটাই ঠিক, যে এটা তো আসলে এখন ভয়াবহ আকার ধারণ করেছে সেক্ষেত্রে। খুবই খুবই বেশি। আমরা শুধু মেল আর যে টপিকটা আমরা ডিসকাস করব, রেপ, দিস ইজ সাচ আ হিনিয়াস ক্রাইম। এটা এত ভয়ানক ক্রাইম। আর শুধু রেপ না, স্টার্টিং উইথ আউটরেজিং দি মডেস্টি অফ আ উমেন। ইভ টিজিং যেমন জিনিস কত ভয়ানক, কত ডিগ্রেডিং হতে পারে একটা উমেনের জন্যে। কেন কি একটা, चाहे मैन हो चाहे वुमन हो, डिग्निटी इज द मोस्ट प्राइमरी थिंग that person has। অবশ্যই। নিজের ডিগনিটি থেকে বড় জিনিস আর কিছু কোনো মানুষের হতে পারে না, তাই না? তো যখন আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা বলছি, তখন এখানে যখন সেকেন্ড পয়েন্ট আছে, ইউনাইটেড নেশনস রিপোর্ট 2014-এ 143 countries have guaranteed equality between men and women in their constitutions। দেখুন, গ্যারান্টি দেওয়া হচ্ছে, সবাই হ্যাঁ করছে, হ্যাঁ ইকুয়ালিটির ব্যাপারে কাজ করব, হ্যান করব, ত্যান করব, উমেনকে আপলিফট করব। ইউএন এর কত কত কনভেনশনে শুধু উমেনদের জন্য চর্চা, উমেনদের আপলিফটমেন্ট, উমেনদের হেলথ অ্যান্ড স্যানিটাইজেশনের জন্য কাজ করা হয়েছে, তাই না? কত চিলড্রেনদের ব্যাপারে কাজ করা হয়েছে। বাট আমাদের কান্ট্রিতে যেমন ডোমেস্টিক ভায়োলেন্স বলা হয়, ইউএস কান্ট্রিতে তেমন ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স বলা হয়, ওয়েস্টার্ন কান্ট্রিজে। ঠিক আছে, এবার ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স ওখানে যদি দেখা যায়, তাহলে ফিমেল আর বিং মোর ডমিনেটিং দ্যান মেন আর ইন দেয়ার রিলেশনশিপস। যদি আমরা ইকুয়াল এনজয়মেন্ট অফ রাইটস বাই ম্যান অ্যান্ড উমেন কথা বলি, রাইটস ঠিক আছে, অন পেপারস ইটস অল ফাইন, বাট যখন ক্লোজ ডোরস এর পিছনে চলে আসি আমরা, যখন একটা ঘরের ভেতরে আছি আমরা, আর যেখানে যখন আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলি, বা আমরা যখন ডাউরি ক্রাইমস এর কথা বলি, যখন আমরা সেক্সুয়াল ভায়োলেন্সের কথা বলি, যেমন একটা উমেন কিছুতেই প্রুভ করতে পারবে না যে কি কথা হচ্ছে, কেমন ভায়োলেন্স হচ্ছে, কিরকম গালিগালাজ হচ্ছে, বা কিরকম ব্যবহার করা হচ্ছে, সেম ইজ উইথ আ ম্যান। ও কি করে বলবে, তাই না? আর একটা কথা হচ্ছে যে আজকাল উমেন একবার জন্যও বাইরে গিয়ে বলে ফেলে, নিজের বন্ধুকে গিয়ে বললো বা একটা পুলিশের কাছে গিয়ে বললো, তো কি করে একটা পুরুষ মানুষ ওর নিজের বন্ধুর সঙ্গে কথা বলতে পারবে না? একটা ভয় ওর মনের মধ্যে, যে আমি যেই বলবো আমার উপরে হাসবে লোকেরা। Am I audible? I think ইয়েস ম্যাম। হ্যাঁ আপনি অডিবল ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি করে বলবে, কার কাছে যাবে বলার জন্য? ওর কোনো জায়গায় গিয়ে কথা বলার মতো লোক নেই। Can you just give me 1 minute? Just 1 minute. I'll be back. Just 1 minute. অবশ্যই অবশ্যই। দর্শক, আমরা ডক্টর সৌমি চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমাদের আজকের বিষয় সংক্রান্ত আলোচনা শুনছিলাম। এই মুহূর্তে আমরা কথা বলছিলাম জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গভিত্তিক সমতা নিয়ে। আপনাদের যদি আমাদের আজকের পর্ব সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে, আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে গিয়ে সেগুলো আপনারা আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আমরা বক্তার কাছে সেগুলো তুলে ধরবো, এবং আলোচনা চলতে চলতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর এবং অভিমত বা মতামত বিষয় বিশ্লেষণ আমাদের বক্তার কাছ থেকে পেয়ে যাবেন। ম্যাম আপনি চলে এসেছেন, আমরা আবার ফেরত যাবো আপনার কাছে। হ্যাঁ,
So yeah, I was just coming back to, I'm sorry, I just had to just open the door. আমি একটা যে ডিসকাস করছিলাম যে জিনিসটা, একটা পুরুষ মানুষ কোথায় যাবে, ওর যাওয়ার জন্য কোন জায়গা আছে। I I will tell you an incident. এটা হচ্ছে রিয়ালিটি একটা ইনসিডেন্ট। আ ম্যান, একজন শাড়ি বিক্রি করে, আমি নাম নেব না। বাড়িতে বাড়িতে যারা শাড়ি বিক্রি করে আছে, বাঙালিরা জানবে যে আমাদের বাড়িতে আসে, আমরা আমাদের শাড়ি কেনার কত আমাদের শখ। তো একবার ওনার সঙ্গে আমার কথা হচ্ছে, আর তখন আমি প্র্যাকটিস করি কোর্টে, তখন আমি জিজ্ঞেস করি যে বাড়িতে সব কেমন আছে। তো জিজ্ঞেস করতেই ওনার চোখে জল চলে আসে। আর কেন কি আমাদের সামনে, কেন কি তখন উনি অনেক বয়স্ক ছিলেন, আর ওই বয়স্কর এজে এসে আমার সামনে চোখে জল চলে আসা মানে খুব সিরিয়াস প্রবলেমে। তো আমার যখন বাবা একা সাইডে জিজ্ঞেস করে আসেন, তখন আমার বাবা বলে যে বাড়ির প্রবলেম। কিন্তু তখন হয়তো ওই পুরুষ মানুষটাকে বাবা এইটা জিজ্ঞেস করেনি যে আরো ডিটেলে বলো কি প্রবলেম তোমার বাড়িতে। একটা মানুষ যখন বাড়ির কথা জিজ্ঞেস করতেই কেঁদে ফেলে, সে মানুষটা মেন্টালি কত ডিপ্রেসড। সেটাই। তো পুরুষ মানুষ নিজের মনের কথা বলতেও ভয় পায়। পুলিশের কাছে যাবে, কি কমপ্লেন করবে যে আমার বউ আমাকে মারছে, পুলিশ উল্টা ওর উপরে হাসবে। কি কমপ্লেন করবে যে আই ওয়াজ রেপড বাই আ গার্ল, পুলিশ ওকে ওর উপরে হাসবে, ওর উপরে। তো কোথায় যাবে? আমরা তো এই পসিবিলিটিটা রুল আউট করতে পারি না, না যে একটা ফিমেল একটা মেয়ের উপরে রেপ, একটা ফিমেল একটা মেলের উপরে রেপ করবে না। এটা রুল আউট করা ম্যাম সম্ভবই না, বরং আমি দেখেছি যে এগুলো প্রায় ঘটে, বিশেষ করে কম বয়স্ক কিশোরদের ক্ষেত্রে বা তরুণদের ক্ষেত্রে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি এটা কিন্তু প্রায় ঘটছে, এবং এটা ভয়াবহ আকার ধারণ করেছে বাংলাদেশেও, যদিও এগুলো রিপোর্টেড হয় না। তবু আমি দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটছে, এবং এগুলো আসলে খুব মানে বাজে রকম প্রভাব ফেলে কিন্তু মানব মনে। বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ইস্যু কিন্তু তৈরি হয়ে যায় পুরুষদের মনে সেক্ষেত্রে, এবং অনেকগুলো বছর লেগে যায় কারো কারো সেখান থেকে বের হতে, এবং অনেকে আছেন ওখান থেকে আর বের হতে পারেন না। দেখেন, আমি একটা সিম্পল লাইন বলবো যে ক্রাইম হ্যাজ নো জেন্ডার। অবশ্যই। ঠিক আছে, যে ক্রাইমটা একটা পুরুষ মানুষ করতে পারে, সেই ক্রাইমটাই একটা ফিমেলও করতে পারে, একটা মহিলাও করতে পারে। যে ক্যাপাবিলিটিটা, যদি আমরা অপরচুনিটি দেখি, আমরা যদি ইকুয়ালিটির কথা বলি ক্রাইমের মধ্যে, তাহলে যে জিনিসটা পুরুষ মানুষ করতে পারে সেই জিনিসটাও 100% পসিবিলিটি আছে যে ফিমেল করতে পারেই। আমরা এই পসিবিলিটিটা রুল আউট করতে কোনো দিন পারবো না। তো যখন আমরা ফিমেল অ্যাট্রসিটিস এর কথা বলছি, ফিমেলের ওপরে যে অত্যাচার হচ্ছে তার ব্যাপারে ডিসকাস করছি, আর এত বছর ধরে ডিসকাস করে আসছি কি করে এদের মানে যে ডাউরির প্রবলেম বা রেপের প্রবলেম, ইভ টিজিং প্রবলেম, এই এত প্রবলেম যেটা মহিলারা ফেস করে, ল লেজিসলেচার্স সমানে ডে আফটার ডে, ইয়ার আফটার ইয়ার এদের সলিউশন বের তো করেছে, ডিসকাশন তো হচ্ছে, তাই না? তো যখন আমরা এই মুহূর্তে একটা প্রবলেম দেখেছি, সি, you are a researcher, I am also a researcher, we know that the moment we identify a problem, যখন আমরা একটা প্রবলেমকে আইডেন্টিফাই করি, আমাদের কাজ কি ওই প্রবলেমটা আমাদের অনেক খোঁজ তাজ করার পর একটা সলিউশন বের করা। ঠিক আছে, একটা রিসার্চারের প্রাইম জব। ঠিক আছে, তো যখন আমরা এই প্রবলেমটা আইডেন্টিফাই করতে পেরেছি যে সোসাইটিতে এইরকম একটা প্রবলেম আসছে এখন, তো এখন কি আমাদের কথা বলা উচিত না? শ্যাল উই ওয়েট ফর দ্যাট টাইম যখন মানে ক্রাইমটা একটা ক্যান্সার হয়ে যাক সোসাইটিতে, তারপর আমরা চিন্তা করব, তারপর আমরা অ্যাকশন নেব, তারপর আমরা ভাববো যে ল হবে কি হবে না? আমরা অত ওয়েটই কেন করব? Can't we learn anything from our history? তাই না? আগে স্লাইড।
ওকে, এবার আমরা টপিকে আসছি, রেপ and the definition of rape according to Indian Penal Code 1860. মোটামুটি যে ডেফিনেশনটা আমরা এখানে পড়বো 90% সিমিলার ডেফিনেশন পিনাল কোড অফ বাংলাদেশে, ওটাই সেম ডেফিনেশন আছে, হালকা এদিক ওদিক 19-20 এর ডেফিনেশন। সো দ্য মেন ইনগ্রিডিয়েন্টসটা কি, যখন ফার্স্ট অফ অল there must be a sexual intercourse with a woman by a man. Can you see this? With a woman by a man. এরপরে কিন্তু একটা ভাইস ভার্সাও পসিবিলিটি আছে, বাট ল ইন ইটসেলফ ডাজ নট টক অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট, such sexual intercourse should be under any of the following circumstances against her will, without her consent, with consent obtained under fear of death or hurt, with consent given under misconception of the fact that man is her husband, but that man knows that he is not her husband. That means একটা impersonate করা বা ওকে মিথ্যা কথা বলা যে আমি তোমার হাজবেন্ড, হ্যাঁ 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 আমাদের বিয়ে হবে, তুমি কেন ভয় পাচ্ছ, অনেক আছে এরকম সিচুয়েশন। ডোন্ট ইউ ট্রাস্ট মি, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন লাইনস, ডোন্ট ইউ ট্রাস্ট মি, এত বছর ধরে আমি তোমার বয়ফ্রেন্ড, তোমার কিসের ভয়, তোমার কি আমাকে বিশ্বাস হয় না? This is one of the most common lines that I have heard in all these cases. তারপরে consent given because of unsoundness of mind, intoxication or under influence of any stupefying or wholesome substance, যখন আমরা জিনিস বুঝতে পারি না বা আমাদের কোনো আনসাউন্ডনেস অফ মাইন্ড আছে বা চাইল্ড আছে, ইনটক্সিকেটেড সিচুয়েশন আছে, কোনো ড্রাগের এফেক্টে আমরা, তখন উই ডোন্ট নো যে আমরা হ্যাঁ বলছি কি, কাকে হ্যাঁ বলছি, কেন হ্যাঁ বলছি, আমরা এই জিনিসটা বুঝতে পারি না। So in that circumstance also, যখন যদি আমাদের কনসেন্ট নেওয়া হয় তাহলে ওটা নট, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু গিভিং নো কনসেন্ট। তারপরে with a woman under 16 years of age with or without her consent, of course এখানে this is a minor এর সঙ্গে যখন ইন্টারকোর্স হয় দেন ইজ অবভিয়াসলি। আচ্ছা, এইখানেও একটা, আগে আমরা স্লাইডসে আমি মধ্যেখানে একটা বলে দিচ্ছি যে নেক্সট স্লাইডে ইউ ক্যান মুভ অন। আমি এই যে মাইনরের সঙ্গে আমাদের কান্ট্রিতে একটা ল আছে, দ্য প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট, পক্সো। ঠিক আছে, তো এই পক্সো লটা চাইল্ড সেক্সুয়াল অফেন্সকে কার্ব করার জন্য এই লটা আনা হয়, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দি মোস্ট স্ট্রিক্টেস্ট আর হার্শেস্ট ল দ্যাট উই হ্যাভ ইন আওয়ার কান্ট্রি অ্যাট প্রেজেন্ট। কেন কি? ইট ইজ রিকোয়ার্ড। একটা চাইল্ডের সঙ্গে যখন এরকম সেক্সুয়াল মোলেস্টেশন হয় বা রেপ হয়, গ্যাং রেপ হয়, দ্যাট পারসন ডাজ নট ডিজার্ভ এনি কাইন্ড অফ এক্সকিউজ, নো ম্যাটার হোয়াট। যখন বাচ্চাদের সঙ্গে হয়, আই টু এগ্রি দ্যাট দে শুড নট বি স্কট, দে শুড নট বি গিভেন এনি এক্সকিউজেস। ঠিক আছে, প্রোভাইডেড দে আর ফাউন্ড গিলটি। বিকজ আমাদের ক্রিমিনাল লতে একটা মেজর প্রিন্সিপাল আছে যে until you are found guilty beyond a reasonable doubt, you are innocent. তাই না? So Bangladesho same, Bangladesh under section 375, এখানে a man is said to commit rape who, except in the case hereinafter accepted, has sexual intercourse with a woman under circumstances falling under the 5 following descriptions. Firstly, without her, against her will, without her consent, with her consent, when her consent has been obtained by putting her in fear of death or hurt, with her consent when the man knows that he is not her husband, and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be lawfully married, and with or without her consent when she is under the age of 14 years of age. The idea is the same. We are protecting we are protecting children. But you see, now the catch comes here. We are talking about punishments. We're talking about punishment in India is rigorous imprisonment, which is not less than 7 years and which can be extended to life imprisonment and fine. ঠিক আছে? I hope that you remember the case of Nirbhaya. জি। In 2012, it was the most
horrific case that the world had encountered. And all of them, it was such a, the Nirbhaya got justice when all of them got death penalty, except one, who was a minor. Now we are step by step talking about trying to understand that something that is what is equality, what is gender equality, what is rape, what is the punishment, how harsh these punishments are, so that we can understand যেটা আমরা বুঝতে চাইছি এখানে যে আগে যে আমরা টপিকটা ডিল করব যখন ফেক কেসেস রেপের উপরে ফাইল হয় তখন এই জিনিসটা কত সিরিয়াস। যখন কোনো মানুষে, কোনো পুরুষ মানুষকে, ইনোসেন্ট পুরুষ মানুষকে রেপের মতো চার্জ লাগানো হয় তখন ওর ওপরে একটা পাহাড় ভেঙে পড়ে, ওকে জিতে জি মেরে ফেলা হয়। ইন বাংলাদেশ সেকশন 376 এ কি আছে? Whoever commits rape shall be punished with imprisonment for life or with imprisonment of either description for a term which may extend to 10 years and shall also be liable to fine, unless the woman raped is his own wife and is not under 12 years of age, in which case he shall be punished with imprisonment either of description for a term which may extend to 2 years or with fine or with both. We understand now that the life imprisonment the punishment can go up to life imprisonment. If a person who is, যদি একটা মানুষ, একটা পুরুষ মানুষকে রেপের মতো একটা অফেন্সের এগেইনস্টে চার্জ করা হয় and ভগবান না করুক যে ও প্রুফ করতে পারলো না, ওর কাছে প্রুফ নেই যে ও করেনি, ও কোনো রকম করে প্রুফ করতে পারলো না, তখন তো একটা ইনোসেন্ট ম্যান চলে যাবে না লাইফ টাইম ইমপ্রিজনমেন্টের মতো, 7 ইয়ার্স জেলের মধ্যে। বিকজ কোর্ট অফ লতে শুধু কথা না আমি করিনি শুধু চলবে না, না, ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ হ্যাভ নট ডান ইট। অ্যান্ড দ্য পার্সন যদি প্রুফ করে থাকে যে হ্যাঁ একের পর এক প্রুফ করে যাচ্ছে যে ইউ হ্যাভ ডান ইট অ্যান্ড ইউ ক্যান নট প্রুভ ইয়োর সাইড, থিংস ক্যান নট ওয়ার্ক ইন দ্যাট কেস। So now we have understood the harshness of this offense of rape. এবার আমরা আগে যাব। Now fake cases, বাংলাদেশ থেকে রিসেন্ট আমি দুটো কেস উঠিয়েছি, সেটা হচ্ছে ফারজানার একটা কেস যে ফলসলি অ্যাকিউজ করেছিল রেপের, গ্যাং রেপের আন্ডারে। So Farzana falsely accused male members of Dandamia BGB outpost on Cox Bazar. আমি এই জায়গাগুলো জানি না, so I just picked these up incidences যেগুলো আমি আমার রিসার্চে পেয়েছি। On the Taknef highway for gang raping her. After checking the outpost CCTV footage, the allegations was found to be false. Advocate Shahzadul Karim said that Taknef police had submitted investigation report of the sensational defamation case against the Blast NGO worker who falsely alleged rape at the Damdamia checkpost. No signs of rape were found. The Blast employee is the lone accused in this case. The Blast is an NGO here. On duty, এবার কি হয়েছিল সেই কেসটাতে? On duty BGB men in Damdamia stopped the auto rickshaw for regular checking, but the accused would not comply. Female BGB personnel later made her disembark the vehicle and she was searched. She later raised the allegation of gang rape against the male BGB members of the checkpost and went to Taknef police station to file a rape case. আচ্ছা, এটা একটা আমরা ছোট ক্রাক্স এই কেসটার ব্যাপারে আমরা জানলাম যে ফারজানা বলে একজন ছিল, তাকে অটো রিকশা থেকে নামতে বলা হয়েছিল রেগুলার চেকিং এর জন্য, কিন্তু ও মানা করে দিল। কিন্তু তারপর একটা ফিমেল বিজিবি পার্সোনাল এসে তাকে অটো থেকে নামানো হলো, ওকে সার্চ করলো, যেটা নর্মালি পুলিশের সব জায়গায় করে, এখানে ইন্ডিয়াতে সব জায়গায় করে। And she did not want to comply, she did not want to cooperate. আর যখন ওর সঙ্গে সার্চ করা হয়, what she did, she alleged these people, these male BGB members of gang rape. যখন ওর মেডিকেল
examination করা হয়, it was not found that there was no evidence of rape. So এইরকম কেস, এই একটা কেস। আর একটা কেস যেখানে, নেক্সট স্লাইডে, যেখানে 4টে বাচ্চাকে অ্যাকিউজ করা হয়েছিল ফলস রেপ চার্জের উপরে, অ্যান্ড আনফর্চুনেটলি পুলিশের নেগলিজেন্সের জন্য এই 4টে বাচ্চাই একটা রিহ্যাব সেন্টারে পৌঁছে যায়। And this happened in Bangladesh. And it's not just happening in Bangladesh. I can assure you, no place in this entire world is, মানে যেটা অছুত থেকে গেছে যে এই প্রবলেমস এখনো ওখানে ইনফিল্ট্রেট করেনি। ফলস চার্জেস, ফলস রেপ অ্যাকিউজেশনস। High Court has ordered punitive action against a number of Barisal public officials, including a police officer in charge, a senior judicial magistrate, and a social service officer due to their negligence that got these 4 kids arrested and subsequently landed them in a child detention center. এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যদি পুলিশ অ্যাক্টিভ না হয়, যখন এই 4টে বাচ্চার উপরে অ্যাকিউজেশন হচ্ছিল, আর ইফ ইউ ক্যান সি দ্য থার্ড পয়েন্ট, বাচ্চাগুলো 10 থেকে 11 বছরের বাচ্চা, ওরা রেপ করবে। I mean, though the possibilities are just negligible, you cannot put them in rehab center without a proper investigation. Thankfully, the High Court took a suo motu action against them, and then the proper investigation, and the 4 kids were saved. যদি হাইকোর্ট এটা suo motu action না নিত, তাহলে 4টে বাচ্চার লাইফ তো ওখানেই শেষ, তাই না? আমরা একটা ইন্ডিয়াতে খুব রিসেন্ট, নেক্সট স্লাইড, একটা রিসেন্ট খুব ফেমাস কেস, আয়ুষী ভাটিয়া সিরিয়াল রেপ, ফলস রেপ কেস। এটা একটা খুব ফেমাস কেস হয়েছিল। এ একটা হানি ট্র্যাপিং র্যাকেট, মানে ও ফলসলি যত ইয়াং বয়েজ ছিল তাদের সঙ্গে ও ঘুরতো ফিরতো, মজে করতো, আর তারপর কি করতো, তারপর ও এদেরকে ফাঁসিয়ে এদেরকে ব্ল্যাকমেল করতো। ঠিক আছে, এমনি করে। আর ও এইরকম ফলস সেক্সুয়াল অ্যাসল্টের চার্জ করে করে অনেক টাকা অনেক পুরুষদের থেকে বের করেছে। এইটা ওর এক্সটর্শনের একটা তরিকা ছিল। আচ্ছা, এক্সটর্শনের আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা আজকে, আমি আগেই বলেছিলাম যে আমি শুধু রেপ কেসেসের ব্যাপারে ডিসকাস করব না, আমি অনেক ছোট ছোট ব্যাপারে আরো ডিসকাস করব। আমাদের কান্ট্রিতে ডাউরি লজ আছে, ঠিক আছে? আর একটা রিসেন্ট সময়তে একটা জায়গায় দেখা যায় যে অনেক মহিলারা এই ডাউরি লজ গুলোকে নিয়ে, ঠিক আছে, হাজবেন্ডকে থ্রেটেন করছে যে যদি তুমি এটা না করো তাহলে তোমাকে আর তোমার পুরো ফ্যামিলিকে আমি জেলে পাঠাবো। তো আই এম অ্যাওয়্যার আমার রাইটস কি, আই এম অ্যান এডুকেটেড ফিমেল, ঠিক আছে? এই লস গুলো যেগুলো লেজিসলেচার বানিয়েছে আমার সুরক্ষার জন্য, আমার প্রোটেকশনের জন্য, সেই সেম ল গুলোকে আমি অ্যাজ এ টুল ইউজ করছি আমার হাজবেন্ড আর ওর ফ্যামিলিকে থ্রেটেন করার জন্য, তাই না? ক্যান ইউ সি দ্য সিচুয়েশন? অপব্যবহার যখন হচ্ছে তখনই তো আইনের মূল উদ্দেশ্যটা ব্যাহত হচ্ছে। অ্যাবসলিউটলি। এবার অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে এটাতে বড় কথা কি, এভরি ল ইজ প্রোন টু মিসইউজ, তাই না? যখন ল আছে তখন মিসইউজ হবেই। এভরি ল ইজ প্রোন টু মিসইউজ, দিস ইজ নাথিং। মানে তাহলে এত হাই হাল্লা কেন এইসব ল গুলোকে নিয়ে? মানে 498 চিৎকার করছে এত কেন? এত এই জন্যেই যে এই লটা বানানো হয়েছিল মহিলাদের জন্য।
ঠিক আছে? আর মহিলারাই এই লটাকে নিজের টুল ইউজ করে অন্য মহিলাকে ফাঁসাচ্ছে। তাই জন্য আজকে আমরা এত বেশি এই মিসইউজের কথা বলছি। আর শুধু মাদার ইন ল ফাদার ইন ল না, পুরো ফ্যামিলিকে অ্যাকিউজ করছে। হাজবেন্ড তো বেচারা, ও তো প্রাইম অ্যাকিউজড, ও তো যাবেই যাবে। ঠিক আছে, তো আমার একটাই কোয়েশ্চেন এখানে, যে যখন একটা পুরুষ মানুষ এত প্রবলেম, নিজের ফ্যামিলি ম্যাটার্স বা এত অ্যাকিউজেশনস ওর উপরে দেওয়া হয়, ও যখন চুপ করে থাকে, ও কাউকে বলতে পারে না, কেন কি ও খুব ভালো করে জানে যে সোসাইটির সাপোর্ট নেই। একটা ছোট এক্সাম্পল, এটা আমি জানি না, আগেন আমি বলছি যে আমি জানি না কত মহিলারা আমাকে এই ব্যাপারটায় সাপোর্ট করবে বা কত মানে রেলেভেন্স এটা মানবে। আজকে যদি আমি আমার নিজের এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে, আমি যদি আজকে কোনোভাবে রাস্তায় স্লিপ কেটে পড়ে যাই, ঠিক আছে, কত লোকে আমাকে উঠাতে আসবে, আরে ম্যাডাম পড়ে গেলেন, ম্যাডাম পড়ে গেলেন, উঠুন 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 ম্যাডাম পড়ে গেলেন, দিন জিনিসপত্র দিন, আমরা উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইমাজিন সেম একটা লোক পড়ে গেল, কেউ ঘুরে তাকাবে না, ও পড়ে গেল, ঠিক আছে, একটা ভেরি খুব ছোট এক্সাম্পল। আমি যদি রাস্তায় কাঁদি, একটা পুরুষ মানুষের সঙ্গে ঝগড়া হচ্ছে, আমি কাঁদি, লোকেরা ভাববেও নাই পুরুষ মানুষটাকে কি পিটে দেবে প্রথমে, তারপর জিজ্ঞেস করবে যে কি হয়েছে তুমি বলো, কাঁদছো কেন, আগে পিটবে ওকে, তাই না? এইটাই সেম, যদি আমার সামনে পুরুষ মানুষ কাঁদে, লোকেরা দেখবে কিন্তু কেউ কথা বলতে আসবে না। এইটা কেন? এই যে ডিসক্রিমিনেশনটা, এইটা একটা ডিজিজ। আর যখন আমি বলি যে ডিসক্রিমিনেশন ইজ এ ডিজিজ অ্যান্ড ইকুয়ালিটি ইজ দ্য মেডিসিন অফ ডিসক্রিমিনেশন, ইকুয়ালিটি তখনই হবে, ইকুয়ালিটি ওভারনাইট একটা ইনজেকশন লাগিয়ে দিল আর সবাই ইকুয়ালিটির ব্যাপারে ভাবতে লাগলো, এটা হতে পারে না। জেনারেশনস আমাদেরকে এডুকেট করতে হবে, অ্যাওয়্যার করতে হবে, তারপর আমাদের এই যে ডিসক্রিমিনেশনের যে একটা বিশাল ব্যারিয়ার, সেটা কাটাতে পারবো। আর একটা everybody must know about this Me Too movement, যেটা এত ফেমাস হয়েছিল। Everybody came out with their stories throughout the world। আমরা কত শুনতে পেয়েছি যে এই মি টু মুভমেন্টে, হতে পারে একটা খুব ছোট পার্সেন্টেজ, কিন্তু কত ছোট, মানে শুনতে পেয়েছি কি যেন একটা পুরুষ মানুষ আগে বেরিয়ে এসে বলছে যে হ্যাঁ আমার সঙ্গেও এই ফিমেলটা সেক্সুয়ালি আমাকে হ্যারাস করেছিল, আই এম অলসো পার্ট অফ মি টু মুভমেন্ট। এটা ম্যাম, এর সাথে আমি যদি আমার ব্যক্তিগত কিছু অভিমত যোগ করি, দর্শকদের যে সুযোগটা আছে এখানে, সেটা উপস্থাপক হিসেবে আমিও হারাতে চাই না। আহ, আমি বরং দেখেছি যে হ্যাশট্যাগ মি টু মুভমেন্টের বদৌলতে অনেক পুরুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। কেন কি দেখুন, সোশ্যাল মিডিয়াতে আমি আজকে একটা আমার স্টোরি শেয়ার করলাম যে আমার একটা বয়ফ্রেন্ড ছিল যে আমাকে এরকম করতো, বা আমার এক্স হাজবেন্ড আমার সঙ্গে এরকম করতো, আমি খুব আমার লাইফ মানে দুঃখে ভরা ছিল, আমি আমার স্যাড স্টোরি সবার সঙ্গে শেয়ার করছি। তো যখন লোকেরা ওই স্টোরিটা পড়বে, তখন সব থেকে প্রথম নিচে কমেন্টসে আমার হাজবেন্ডকে বা আমার এক্স বয়ফ্রেন্ডকে গালি দেবে, অ্যাবিউজ করবে, তাই তো? কেউ একবার জিজ্ঞেস করবে না বা ভাববার চেষ্টা করবে না যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, বা একটা ছোট ফ্যাক্টকে বাড়িয়ে বলছি। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড উইথ মি টু মুভমেন্ট। এত মহিলারা যে সামনে এসছে, ডেফিনেটলি 100% আমি বলতে পারি যে মেজরিটি হতে পারে যে দিস উমেন কেম আউট উইথ দেয়ার ট্রু স্টোরিজ, মেজরিটি। বাট এদের মধ্যে ওই মহিলারাও ছিল যারা অ্যাটেনশন সিকিং একটা ওদের টেন্ডেন্সি আছে।
অ্যাটেনশন সিকার্স। যদি আপনি আমাকে এখন জিজ্ঞেস করেন যে ওটা তো পুরুষ মানুষেরাও হতে পারে অ্যাটেনশন সিকার, হ্যাঁ হতে পারে, ডেফিনেটলি অ্যাটেনশন সিকিং কি পুরুষ মানুষরা হতে পারে না? 100% হতে পারে। কিন্তু যখন একটা এইরকম মিটু মুভমেন্টের মতো এইরকম একটা সিরিয়াস ডিসকাশন চলছে, আমি যদি আমার স্টোরি শেয়ার করি আর যেখানে সিরিয়াস ক্রিমিনাল অ্যাক্টিভিটি ওর মধ্যে ছিল, আর যেখান থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি, ডোমেস্টিক ভায়োলেন্সের মতো সিরিয়াস জিনিস আমি ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, সেটা তো মানে মজার কথা না। না আমি কোনো মুভি ডিসকাস করছি বা জোক করছি, সেটা একটা খুব সিরিয়াস ব্যাপার। তো মিটু মুভমেন্টের মতো যে একটা সিরিয়াস ব্যাপার, সেইখানেও যদি তুমি অ্যাটেনশন সিক করার জন্য নিজের ফেক স্টোরি ভেতরে ঢুকিয়ে দাও, তাই না? Such mentality of certain women, not all, but certain women should be targeted. ঠিক কি না? অবশ্যই। আমরা এই এক্সাম্পল দিয়ে আমরা বুঝবার চেষ্টা করছি যে আজকে এই সিচুয়েশন কেন এসছে, যেখানে আমরা মেন্স রাইটস এর কথা বলছি, যে পুরুষ মানুষদের আওয়াজ শোনার মতো কেউ আগে আসুক, আগে এসে কোনো ল বের করুক। কেন কি যখন আমরা লজ এর কথা বলি, দেয়ার টু টাইপস অফ লজ। ওয়ান যেটা জেনারেল লজ, আর দুটো সেটা হচ্ছে মানে পিনাল লজ এর ব্যাপারে হচ্ছে জেনারেল লজ, আর দুটো হচ্ছে সেকেন্ড হচ্ছে স্পেসিফিক লজ। তো স্পেশাল লজ এন্ড স্পেসিফিক লজ, এবার স্পেশাল লজ এন্ড স্পেসিফিক লজ আর টোটালি প্রো উমেন লজ। I'm telling you, Indian legal system is a completely pro-woman legal system. ঠিক আছে? And 70 to 80% women are aware about this fact. ওরা জানে যে ল আমাদের ফেভারে, আর ওরা এই প্রিভিলেজটারই ফায়দা উঠায়। ঠিক আছে, ক্যান উই মুভ টু দ্য নেক্সট স্লাইড? ওকে, আমরা কিছু রেকর্ডস দেখে নেব। এটা হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রিপোর্ট 2021 এর, যেখানে আমরা এফআর ফাইনাল রিপোর্টের কথা বলছি। তো 48 এখানে নন কগনিজেবল রিপোর্টের মধ্যে ফাইনাল রিপোর্ট ফলস 3375, মিস্টেক অফ ফ্যাক্ট অর ল সিভিল ডিসপিউট যেটা হচ্ছে 571। আমরা মিস্টেক অফ ফ্যাক্টের ব্যাপারে আমরা বেশি এমফাসাইজ করব। ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, আউটরেস্ট অর নো ক্লু 987, or abetted due to during probe, that is 34. আমরা যদি দুটো মেইন সেকশন, that is ফাইনাল রিপোর্ট ফলস, মিস্টেক অফ ফ্যাক্ট আর ইনসাফিসিয়েন্ট এভিডেন্স এর আমরা দেখি, তাহলে এই যে আঁকড়াটা আমরা দেখতে পাচ্ছি এটা 2021 এর আঁকড়া, যেখানে ক্যান ইউ সি 3375 ফাইনাল রিপোর্ট ফলস, যেখানে কোনো চার্জ প্রুভ হয়নি। মিস্টেক অফ ফ্যাক্ট, আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। আজকে আমি গেলাম পুলিশ স্টেশনে রিপোর্ট ফাইল করতে, আমি কেঁদে পুলিশ স্টেশনে রিপোর্ট ফাইল করছি যে আমার হাজবেন্ড আমার উপরে এইরকম অত্যাচার করে, আমার সঙ্গে আমার ডাউরি চাইছে, আমার সঙ্গে আমাকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করে, আমাকে অ্যাবিউজ করে, ইমোশনাল অ্যাবিউজ করে, হ্যান করে ত্যান করে। আমি একটা পুরো এফআইআর এর একটা মেনশন করে দিলাম। ঠিক আছে, পুলিশ কি করলো? পুলিশ আমার হাজবেন্ডকে তুলে নিয়ে গেল, আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে আসতে হলো। ঠিক আছে, ম্যাজিস্ট্রেটের সামনে আসতে দ্য মোমেন্ট আমি আসছি, এসে আমি বললাম না স্যার আমি এটা মানে আউট অফ মানে কি বলবো, তখন আমি প্রপার মেন্টাল স্টেটে ছিলাম না, তাই জন্য আমি এটা করে নিলাম, আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কিছু নেই। আই গো টোটালি হস্টাইল। ঠিক আছে, চাহে হোয়াট এভার রিজনস আই এম টকিং অ্যাবাউট, আজকে যদি সত্যি করে আমার সঙ্গে এইরকম কোনো ক্রাইম হয়, আমার হাজবেন্ড আমার ইনলজ যদি আমার উপরে অত্যাচার করে আর আমি পুলিশের সাপোর্ট নিই, আমি যদি নিজের ওয়ার্ডসে আমি যদি না দাঁড়াই, তাহলে আমার হেল্প দুনিয়াতে কেউ করতে পারবে না। If I don't help myself, nobody will help me. কেন কি যখন ল আমাকে সুরক্ষা দিচ্ছে, তখন আমার বোঝা উচিত যে আমি যেই স্টেটমেন্টটা পাল্টে দিলাম তাতে কি হলো। প্রথম কথা হচ্ছে আমার সত্যির ওপরে একটা ধাব্বা পড়ে গেল,
ঠিক আছে? আর যদিও সত্যি করে আমার উপরে অত্যাচার করে থাকে, ডিভোর্স তো চলো আমি পরে নিয়ে নেবো বা যেমন তেমন করে হয়ে যাবে, তারপরে আর একটা যদি মহিলার সঙ্গে বিয়ে হয় তারও লাইফ নষ্ট করবে, তাহলে আমার লাইফ নষ্ট হলো আর একটারও লাইফ নষ্ট হবে। প্লাস আই উইল গো থ্রু সো মাচ, মেন্টালি আমি ড্রেন্ড হয়ে যাব, ইমোশনালি আই এম ড্রেন্ড, ইকোনমিক্যালি আই এম ড্রেন্ড, কোনো ফায়দা নেই, তাই না? আগে আমরা যাচ্ছি। ওকে, এবার আমরা ডিসকাস করছি ওয়াই ডিসকাস মেন্স রাইটস। এখন অনেকের মনে প্রশ্ন হবে, আজকে হঠাৎ এই রকম টপিক কেন? কত তো টপিক আছে দুনিয়ার মধ্যে, কত ভালো ভালো টপিক আছে, মেন্স রাইটস এরকম উৎপাটাং টপিক কেন আমরা ডিসকাস করছি? মেন্সদের আবার রাইটস ডিসকাস করা কোনো টপিক নাকি? তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা এটা কেন ডিসকাস করছি। তো আমরা আগেই ডিসকাস করেছি মিসকনসেপশন অ্যাবাউট ইকুয়ালিটি, কনসেপ্ট অফ ইকুয়ালিটি, তাই না? ইকুয়ালিটি অপরচুনিটির মধ্যে হলে ভালো হয়, মেরিটের মধ্যে হলে ভালো হয়। অন্য জিনিসে ইকুয়ালিটি হলে তুমি হাফ প্যান্ট পরে ঘুরছো, আমিও হাফ প্যান্ট পরে ঘুরবো, এটা আমার ইকুয়ালিটি। ঠিক কিনা? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, you can wear whatever you want, I can wear whatever I want, it is completely a woman's choice what they wear, ঠিক আছে? যেটার মধ্যে একটা মহিলা কমফোর্টেবল ফিল করে, she can wear that unapologetically, no question in that. বাট যদি শুধু এই রিজনের জন্য পড়ে যে ও একটা ছেলে, ও এরকম হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আমি মেয়ে হয়ে কেন পড়তে পারবো না, আমিও পড়বো, এই রকম মেন্টালিটি নিয়ে যেন এটা আগে না বাড়ে। ইট ইজ আ টক্সিক মেন্টালিটি, তাই না? আজকে নিড অফ দি আওয়ার এইটা আজকে এত বেশি প্রবলেম ক্রিয়েট করছে সোসাইটিতে, আমাদেরকে মেন্স রাইটস ব্যাপারে ডিসকাস করতে হবেই। কেন কি যদি আমরা না করি অ্যাজ রিসার্চার্স, অ্যাজ লিগ্যাল পার্সোনালস, তাহলে হয়তো অনেক অনেক পুরুষেরা চুপচাপ সহ্য করতে করতে ওরা কিন্তু আলটিমেটলি কি করবে, ওরা লাইফ এন্ড করে দেবে। আলটিমেটলি তাই হয়। চেঞ্জিং সোসাইটাল মাইন্ডসেট, এর মধ্যে চেঞ্জিং সোসাইটাল মাইন্ডসেট মানে একটা টাইম গেছে, মানে যখন আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্সের কথা বলছি, যখন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সব এক ছিল, তো ওই সময়ের তারও আগেকার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সবাই প্রত্যেকটা জায়গায়, তিনটে জায়গায় যদি আমরা শুধু এই তিনটে জায়গাকে নিয়ে আমরা ভাবি, উমেনদের সিচুয়েশন খুব বাজে ছিল, খুবই খারাপ ছিল। পর্দায় থাকতে হতো, ঘরের মধ্যে থাকতে হতো, নিজের ফ্যামিলির পুরুষ মানুষ ছাড়া বাইরে বেরোতে পারতো না, অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যেত, অনেক ছোট বয়সে প্রেগনেন্ট হয়ে যেত, অনেক এই জন্যে মানে আনহাইজিনিক সার্কামস্টান্সের জন্য অনেক মহিলা মারা গেছে। আমাদের কান্ট্রিতে সতী প্রথা ছিল, কত কিছু হতো, সেই একটা সময় গেছে। তারপর আমরা দেখলাম যে উমেনদের ব্যাপারে ভাবা হচ্ছে, উমেনদের এডুকেশনের ব্যাপারে ভাবা হচ্ছে। আজকে গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় এডুকেশন পৌঁছে গেছে, সোসাইটিতে উমেনরা কত ভালো উন্নতি করছে, কেউ পাইলট হচ্ছে, কেউ প্রেসিডেন্ট হচ্ছে, কেউ প্রাইম মিনিস্টার হচ্ছে। এই একটা সময় আমরা দেখেছি যেখানে উমেনরা ভালো কাজ করছে সোসাইটিতে, সোসাইটিকে ধরে রেখেছে, সোসাইটির বেস হয়ে দাঁড়িয়েছে। আর আজকে আমরা এমনও একটা সময় দেখছি যেখানে কিছু মহিলা, again I'm telling you, certain kind of females, কিছু মহিলারা এই যে অপরচুনিটি, এই প্রিভিলেজটা যেটা পেয়েছে ওরা, তার প্রচন্ড ভাবে ওরা মিসইউজ করছে, প্রচন্ড ভাবে ওরা লকে ওরা অ্যাজ আ টুল ইউজ করছে নিজেদের আলটিরিয়ার মোটিভসকে পুরো করার জন্যে।
rights of men being ignored. This is what is happening. This is the consequence of যেটা আমাদের সোসাইটিতে আজকে আমরা ফেস করছি. No voice in favor of man. ধরো আমাদের কান্ট্রিতে এখন এখন আজকে আমি যেটা প্রেজেন্ট, আমি যদি কিছু এনজিওস এর কথা বলি, মোর দ্যান 150 এনজিওস আর দেয়ার প্রেজেন্ট যেটা এখন আমাদের ইন্ডিয়াতে মেন্স রাইটস কে নিয়ে কাজ করছে. ওয়ান অফ দ্য ভেরি ফেমাস মেন্স রাইটস অ্যাক্টিভিস্ট, যেখানে সেও মহিলা একজনা, সে হচ্ছে দীপিকা নারায়ণ ভারদ্বাজ. শি হ্যাজ ওয়ার্কড ইমেন্সলি ইন দিস ফিল্ড অ্যান্ড স্টিল ওয়ার্কিং, মানে অথক পরিশ্রম করে যাচ্ছে মেন্স রাইটস এর জন্য. আর একজনা আছে আনাজ হাথিরাম ম্যাম. শি ইজ ডুইং আ ওয়ান্ডারফুল জব ইন দিস এরিয়া of men's rights. People have started talking about in favor of men, but there are still certain areas where men are not aware that they can take action against a woman. Law favoring men are considered under general laws, whereas laws favoring women have been created on the basis of protective discrimination. আমরা এটা আগেই ডিসকাস করেছি. To maintain the balance of gender equality, from patriarchy to matriarchy, extreme is not the solution. So this is why we are today talking about something like men's rights. এবার আমরা আগে বাড়বো. এই পিকচারটা দিয়ে আমি একটা জিনিস বোঝাতে চাইছি. A man is accusing a man. A woman is also accusing a man. বেচারা আদমি যাবে কোথায়? সব জায়গা থেকে যদি ওর উপরে তুমি হ্যান, তুমি ত্যান, তুমি আমাকে এই সব কিনে দাও না, তুমি আমার উপরে অত্যাচার করো, তুমি তোমার বাড়ি ভালো না, বা তোমার কাছে পয়সা নেই, অ্যান্ড চারিদিক থেকে ওই মানুষটাকে যদি তুমি ঘিরে ধরো, ফিমেল, আমার কাছে একটা প্রভিশন আছে, আই ক্যান অ্যাপ্রোচ দ্য ল ইজ ইন ফুল সাপোর্ট অফ মি. কত উমেন অর্গানাইজেশন ছেড়ে দিন, আমার কান্ট্রিতে উমেন ন্যাশনাল কমিশন অফ উমেন আছে. একটা কমপ্লেন্ট অ্যান্ড মাই এন্টায়ার all will be taken care of immediately within seconds. একটা হেল্পলাইনে কল, একটা কল হেল্পলাইনে, and my problem will be solved. I will not have to face any more atrocities ever again. But where will a man go? কোথায় যাবে? আমার একটাই প্রশ্ন, কোথায় যাবে? কার কাছে গিয়ে কমপ্লেন করবে? না ম্যানের কাছে কোনো কমিশন আছে, যদি পুলিশ স্টেশনে, I'm telling you, I was having a conversation with one of my lawyer friends and I happened to ask him যে এরকম ফেক রেপ কেসেস কত আসে. I was shocked to hear what he said. He said, I'm speaking this on live telecast, and he said that you will not believe there are 90% of cases which are exaggerated versions of what had the original fact. 90% of cases are exaggerated versions of the original fact. This is something to be scared of. If আজকে যদি মেলরা, পুরুষ মানুষরা, ওদের যদি অ্যাওয়ারনেসের অভাব হয়, আর যদি ওরা না জানে যে যদি এইরকম একটা সিচুয়েশন আসে, বা ওরা অ্যান্টিসিপেট করে যে এরকম কিছু হতে পারে, কি করে বাঁচবো আমি, যদি এরকম ওরা অ্যাওয়ারনেস না হয়, ওদের যাওয়ার কোনো, ওদের পালাবার কোনো পথ নেই. বিকজ ল উইল নট সাপোর্ট দেম. I will ask the male members, just try a social experiment. কাউরের সঙ্গে, anyone, just tell that আমার wife আমাকে মেরেছে, and see the samnewala's reaction. I was beaten by my wife, or my wife raped me, for that matter. My girlfriend raped me. She had intercourse without my consent. I did not consent to her. জবরদস্তি করেছে আমার সঙ্গে. See the other person's reaction. ওই রিয়াকশন দেখে আপনি বুঝে যাবেন, সবাই বুঝে যাবে যে আমরা আজকে কেন ডিসকাস করছি মেন্স রাইটস এর ব্যাপারে. নেক্সট স্লাইড প্লিজ. Okay.
না আমরা বুঝবো যখন সাম কমন রিজনস বিহাইন্ড দ্য ইস্যু। ফিলিং অফ রিভেঞ্জ তার মানে ফিউচারে এক সময় সরি পাস্টে এক সময় হয়তো, আমি একটা এক্সাম্পল দিয়ে কথা বলছি, আমার রিলেশন ভালো যায়নি, এখন ভালো চলছে, কিন্তু হঠাৎ করে আমার রিলেশন মধ্যে একটা ঝগড়া হলো, কথা এদিক ওদিক বলা হচ্ছে বা আর্গুমেন্ট এক্সচেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জের মধ্যে আমার ইগো হার্ট হয়ে গেল। হাউ ডেয়ার হি টক টু মি লাইক দ্যাট? ঠিক আছে, নাও হোয়াট আই ডু, আই বিকাম ভিন্ডিকটিভ, I want to take revenge from him. I do what? I go to the police station and say that I was raped by my boyfriend. Holo, এই একটা situation. Ego clash is something which is extremely dangerous. A person যার মধ্যে অহংকার হয় না, সে নিজের সামনে অন্যকে কেউ কিছু ভাবে না। অহংকার, আই হোপ এভরিবডি ইজ অ্যাওয়্যার অফ দি এই জিনিসটা, অহংকার। আমি এত পড়াশোনা শিখেছি, আমি এত বড় পজিশনে কাজ করি, আর আমার সঙ্গেও এরকম করে কথা বলছে, হাউ ডেয়ার হি? আমি যদি সেক্সুয়াল অ্যাডভান্সেস করি, হাউ ডেয়ার হি ও আমাকে মানা করে দেয়? দিস হ্যাপেন্স ইন অফিসেস, this happens between a boss and his employee, his juniors, his subordinates. বস যদি ফিমেল হয় আর ফিমেল যদি কিছু সেক্সুয়াল অ্যাডভান্স করে মেল সাবঅর্ডিনেটকে, আর মেল সাবঅর্ডিনেট যদি না করে দেয়, বসের ইগো হার্ট হয়ে গেল, তাই না? আর আমাদের কান্ট্রিতে প্রত্যেকটা ইনস্টিটিউশনে পশ কমিটি আছে, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি, আইসিসি ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আছে, সেখানে গিয়ে আমি কমপ্লেন্ট করে দিলাম টু মানে আমার টু সেভ মাই সাইড। তাহলে ও যে সাবঅর্ডিনেটটা যে কাজ করছে কি হবে? একটা কেস ছিল কিছুদিন আগেকার একটা কোম্পানিতে, one female accused 50 men in the entire department, 50 men, that they have behaved in a manner of sexual color যেটার মধ্যে behavior থাকে, 50 men. Obviously that woman could not even understand that how stupid that may sound, that all 50 men were after her. All the men in the department were after her, and no other female, just after her. I am not trying to, again I'm telling you, I am not trying to say that these incidences cannot happen. They definitely can happen against a female, but these cases that I'm talking about are false. এই যে মহিলাটা যে নিজের ডিপার্টমেন্টের মেল মেম্বারের এগেইনস্ট পশ কমিটিতে বা আইসিসিতে কমপ্লেন্ট করেছে, এটা ফলস। কেন কি ওকে প্রমোশন দেওয়া হয়নি? ওর জুনিয়রকে প্রমোট করে দেওয়া হয়েছিল। আমরা আগে একটা কথা ডিসকাস করছিলাম, সিম্পাথি বা অ্যাটেনশন সিকিং একটা প্রবলেম থাকে, যে যদি আমি এটা আউট ইন দ্য পাবলিক গিয়ে বলি, যদি কাঁদি বা যদি এইরকম করে আমার সিচুয়েশন আমি মানে যদি আমি বলি, তাহলে সবাই আমাকে সিম্পাথি দেবে, সবাই আমার ব্যাপারে আমার কাছে আসবে, আমার সঙ্গে কথা বলবে, আমাকে জিজ্ঞেস করবে কি হলো, কে কি করেছে বলো, আমি তোমার কাছে আছি। এই রকম একটা যে অ্যাটেনশন গ্র্যাব করার যে একটা টেন্ডেন্সি, this is one of the reasons as well. Disturbed mental state, of course. একটা মহিলা যখন কাউকে
মানে যদি মনে মনে ডিসাইড করে নেয় যে এর লাইফ আমি ধ্বংস করবই করব, দ্যাট ওই সময় ওই মহিলাটা, আই ক্যান নট বিলিভ দ্যাট শি ইজ ইন আ প্রপার মেন্টাল, ইজ ইন আ শি ইজ থিঙ্কিং লাইক আ প্রুডেন্ট ম্যান, শি ইজ থিঙ্কিং লাইক আ লজিক্যাল পার্সন। আমি যখন কেউ ডিসকাস, যদি যদি কোনো মহিলা ভেবে নেয় এই পুরুষটার খেলাফে আমি ফলস রেপ কেস চার্জ করব, ইন এনি নর্মাল সার্কামস্টান্সেস কোনো ফিমেল এটা ভাববে? এই যে ওপরে রিজনস গুলো আমি দিয়ে রেখেছি, ফিলিং অফ রিভেঞ্জ, ইগো ক্ল্যাশেস, অ্যাটেনশন সিকিং, this is not a proper mental state, this is not a sane kind of mentality, sane mental state na, there's a mental disturbed mental state. যেমন আমরা আগে ডিসকাস করেছিলাম একটা কেস যেখানে এক্সটর্শন, মানি এক্সটর্শন করা হয়, মেটেরিয়াল গেইনের জন্য করা হয়, ঠিক আছে, মানুষকে ফাঁসিয়ে তার মধ্যে তুমি যদি আমাকে পয়সা না দাও তাহলে আমি তোমার খেলাফে কেস ফাইল করব, ঠিক আছে। and last, when relationships don't work, again boyfriend girlfriend had a very happy life, relationship did not work, কোনো রিজনের জন্য the boy said কি আমি তোমাকে বিয়ে করতে পারবো না, I am sorry, আমার ফ্যামিলি মানবে না বা মানছে না, he is accused of rape তুরন্ত। আর একটা এক্সাম্পল দিচ্ছি যেটা যদিও ফিমেল মানে ফিমেলদের গলতি না বা এরকম ওদের ফ্যামিলির গলতি, সেটা হচ্ছে যেটা আমি পক্সো বলছিলাম, যখন অনেক সিচুয়েশন এইরকম হয় যে কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড উইথ কনসেন্ট, ওরা মাইনর কিন্তু উইথ কনসেন্ট, ধরো ফিমেল 14 বছরের আর মেল 19 বছরের বা 15 বছরের 19 বছরের, ঠিক আছে, এরা দে ফল ইন লাভ, দে জানে যে ফ্যামিলি সাপোর্ট করবে না, এরা বাইরে একটা জায়গায় মিট আপ করছে বা এরা একসঙ্গে টাইম স্পেন্ড করছে, ওরা ধরা পড়লো, মেয়েটা চিৎকার করে করে বলছে যে আমি এর সঙ্গে থাকতে চাই, এটা আমার প্রপার কনসেন্টের সঙ্গে হচ্ছে, কিন্তু ওই যে বাচ্চা যে ছেলেটা তাকে পস্কোর আন্ডারে ওকে পানিশ করা হবে, কেন কি লড়কি মেয়ে তো আন্ডার এজ, মেয়ে তো প্রপার 14 বছরের মেয়ে, এটা তো অবভিয়াসলি রেপ। তো কেরালা হাইকোর্ট বলেছিল যে পস্কো অ্যাক্ট ওয়াজ নট ক্রিয়েটেড টু accuse or penalize the adolescent boys, this is not a tool to penalize adolescent boys, ঠিক আছে। তো ফেক রেপ কেস চার্জ করা হয় ছেলেটার উপরে, ছেলেটা বাচ্চা 17-18 বছরের ছেলে, ও কোথায় যাবে, ওকে তো জেলে যেতে হবে এরপর, চাহে একদিনের জন্য যাক, এক সপ্তাহের জন্য যাক, কিন্তু জেল তো দেখতে হচ্ছে ওকে। আর নর্মাল সার্কামস্টান্সের মতেও যদি একটা সিচুয়েশন আমরা চিন্তা করি, আপনি হয়তো এই সিচুয়েশনটা দেখবেন, যদি কাউরির বাড়ির বাইরে একটা পুলিশ ভ্যান এসেও দাঁড়ায়, লোকেরা কিন্তু উঁকি মেরে মেরে দেখে, তাই না? উঁকি মেরে দেখবেই যে কেন পুলিশ ভ্যানটা সামনে দাঁড়িয়ে আছে বাড়িতে, কার কাছে গেছে। তো একটা ছেলে যখন এই ফলস কিছু করেনি, তারপরে ওকে জেলে নিয়ে যাচ্ছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, ওই ছেলেটার লাইফের ব্যাপারে কেউ চিন্তা করে কি? ওই লোকটার ব্যাপারে কেউ চিন্তা করে? একটা মুভি হয়তো আপনারা দেখেছেন, সেকশন 375, ওটা রিয়েল ইনসিডেন্টের উপরে, শাইনি আহুজা অ্যাক্টরটার নাম ছিল। নেক্সট স্লাইড প্লিজ। ম্যাম, আমরা আলোচনা করছি এবং আমাদের হঠাৎ করে আমি ঘড়ির দিকে খেয়াল করলাম, আমাদেরও যেহেতু বেশ কিছু প্রশ্ন আছে আপনার প্রতি, আপনি একটু সময়ের দিকে খেয়াল করবেন, এটাই আমাদের পক্ষ থেকে। এরপরে আই থিংক এই স্লাইডটা আর একটা স্লাইড আছে। ওকে, সো কনসিকুয়েন্সেস অফ ফলস রেপ কেস কি কি হয়? লাইফ ডিস্ট্রয় হয়ে যায়, ক্যারিয়ার ডিস্ট্রয় হয়ে যায়, গুডউইল ডিস্ট্রয় হয়ে যায়, লস অফ অনার, স্টিগমাটাইজড ফর লাইফ, একটা ব্র্যান্ডেড হয়ে যায় যে এই মানুষটা একটা রেপিস্ট,
সোসাইটি ডিফারেন্সই জানে না, কনভিক্ট আর অ্যাকিউজড এর মধ্যে ডিফারেন্স জানে না সোসাইটি, জানে না। তাই না? তাই জন্য ওর স্টিগমাটাইজড হয়ে যায় পুরো লাইফের জন্য। লস অফ ফেথ ইন ল, ল কি করবে, ল তো আমাকে জেলেই পুরে দিয়েছিল, ঠিক আছে? ডিপ্রেশন, মেন্টাল ইনস্টেবিলিটি, একটা মানুষ পাগলের স্টেটে পৌঁছে যায়, আর লাস্ট লস অফ লাইফ, সুইসাইড করে নেয়, তাই না? ফলস অ্যাকিউজেশনস, রেপের ওপরে কত হিনিয়াস একটা জঘন্য একটা চার্জ লাগছে। নেক্সট স্লাইড প্লিজ। এবার যখন লাস্ট স্লাইড আমি ডিসকাস করব যে এইটা যখন হয়, বা সামবডি হু ইজ অ্যান্টিসিপেটিং যে এরকম আমার সঙ্গে কিছু হতে পারে, কি কি একটা ওয়েজ হাউ টু অ্যাভয়েড সাচ চার্জেস। প্রথম কথা হচ্ছে অ্যাকিউজারের সঙ্গে কন্ট্যাক্ট একদম খতম করে দেন। There is no possibility, keep no possibility to be in touch with the accuser. Avoid any whimsical emotional decisions. ওই সময়তে এত ইমোশনাল টার্বুলেন্স চলে যে you cannot take the correct decision. So avoid taking any kind of whimsical sudden decisions. Keep your alibi ready. আমি সবসময় নিজের টেকনোলজি ইউজ করবেন নিজের ওয়্যার আউটস প্রুভ করার জন্য। সবসময় বলবেন যে এই যে মহিলাটা আমাকে চার্জ করছে, আমি এই জায়গায় ছিলাম না, আমি সামওয়্যার এলস ছিলাম। Always depend on your cross examination, primary part of the criminal justice administration. Cross examination में easily তুমি আপনি প্রুভ করতে পারবেন যে আপনি নিজের অ্যালিবাই ইউজ করে কি করে এই ফলস অ্যাকিউজেশনস গুলোকে আপনি নিজের নাম থেকে হটাতে পারেন। If it was consensual, then you must prove it যে এটা কনসেনচুয়াল ছিল, ওর কনসেন্ট ছিল, তারপরেই এটা আগে হয়েছে। তারপর keep a detailed record of all communications, events and all possible other witnesses. Please WhatsApp chats, স্ক্রিনশটস রাখবেন। পুরুষদেরকে বলছি প্লিজ, লাইক উই কিপ স্ক্রিনশটস, ইউ পিপল অলসো কিপ স্ক্রিনশটস, প্লিজ ডু দ্যাট। নেক্সট, আচ্ছা, লিগাল রেমেডিজ আমাদের কাছে আছে অনেকগুলো। আমাদের লিগাল ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে আছে। আমি খুব তাড়াতাড়ি আমি এটা এগুলো বলে দেবো যে আমাদের কাছে একটা জিনিস আছে অ্যান্টিসিপেটরি বেল বলে। বেল যদি আমি এটা অ্যান্টিসিপেট করি যে আমি আমার অ্যাগেনস্টে অ্যাজ আ পুরুষ আমার অ্যাগেনস্টে আমার কোনো রেপ চার্জেস হতে পারে, তাহলে আমি আগে থেকেই বেল অ্যাপ্লাই করতে পারি, আমার অ্যারেস্টের আগে থেকেই আমি বেল অ্যাপ্লাই করতে পারি। তারপরে হচ্ছে যে যদি কেউ ফলস ক্লেম, ডিসঅনেস্টলি মেকিং ফলস ক্লেমস ইন কোর্ট, তাহলে ওর আগেনস্টে সেকশন 209 এর আইপিসির আন্ডারে আমি চার্জ ফাইল করতে পারি। 193 আইপিসি অলসো পানিশমেন্ট ফর ফলস এভিডেন্স, এটা রেকগনাইজড আছে, কিন্তু এই জিনিসগুলো ফ্যাব্রিকেশন অফ ফলস এভিডেন্সে ডিসকাশন মানে এই আন্ডারে পড়ে। নেক্সট, বাংলাদেশে 211 অফ পিনাল কোড, এখানে যদি কেউ এর মধ্যে সেম প্রভিশনস উই আর ডিসকাসিং হিয়ার, দ্যাট যদি কেউ আনলফুল গ্রাউন্ডসে আর সাচ প্রসিডিংস against charge against him shall be punished with imprisonment of either description for a charge which may extend to 2 years. যদি ফলসলি চার্জ করে, কাউরির গুডউইলকে ইন্টেনশনালি ইনজার করে। 250 of code of criminal procedure, এখানেও the procedure has been mentioned. My slides will be available due to shortage of time. আমি ডিটেইলে ডিসকাস করতে পারছি না, কিন্তু এখানে there are সব থেকে ভালো আর সব থেকে স্ট্রিক্ট ল যেটা বের করেছে সেটা নেক্সট স্লাইডে আছে। সেটা হচ্ছে সেকশন 17 ও নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 যেটা এসছে, কমপ্লেন্ট হু ফাইলস false case knowing there is no ground or filing a case against the accused with rigorous imprisonment not more than 7 years and also liable to fine. এই জিনিসটা যদি I just hope কি এইরকম প্রভিশন আমাদের ইন্ডিয়াতেও আসুক, যে ফলস যারা, আমি তো চাইবো যে মানে যে ফলস অ্যাকিউজেশন করছে যদি প্রুভ হয় যে ও ফলস অ্যাকিউজেশন করছে আর এরকম কোনো ভিন্ডিকটিভ মেন্টালিটি থাকে, তাহলে কোর্ট মাস্ট গিভ দ্যাট পারসন অলসো দ্য সেম কোয়ান্টাম অফ পানিশমেন্ট যেটা অরিজিনাল ক্রাইমে ছিল, তাহলেই সবক শিখবে, তা নাহলে সবক শিখবে না, চাহে ম্যান হয় চাহে ফিমেল হয়। নেক্সট, লাস্ট স্লাইড। Conclusion, false rape charges against the innocent are increasing at an alarming rate.
The severity of such cases are such that 74% of the total rape cases registered are false as per the report of Tanya Trivedi. Eta report published hoyeche in a tfipost.com. Many argue that these laws আমি যেটা আগে ডিসকাস করছি prone to misuse, তাহলে কেন আমরা ডিসকাস করছি? আর একটা কেস এসেছিল সুশীল কুমার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেখানে the judge used this word called legal terrorism, যে ল কে টুল বানিয়ে টেররিটাইজ করা হচ্ছে by females. This is such a ghastly term, legal terrorism. Nevertheless, we all must know the basic rights and the way to save themselves in such a grave situation. Our last point hoche, the only reason a man falls into such a trap is because he is unaware of his rights or unaware of what he should be doing. Thank you. আমি এটা নিয়ে আমি আমার স্লাইড শো শেষ করলাম। And your question? ধন্যবাদ ম্যাম। আমরা আসলে এই ব্যাপারটা থেকে আপনার এই স্লাইডটা থেকে বিশেষ করে অনেক কিছু আছে যেগুলো হয়তো আমাদের মনে হয়, আমি নিশ্চয়ই যে আমাদের বেশিরভাগ দর্শকই দেখে দেখে হয়তো মনে করছেন যে হ্যাঁ আমার মনে এগুলো আসে, কিন্তু এগুলোর যে আইনি ব্যাখ্যা রয়েছে, আইনি ভিত্তি রয়েছে, সেই ব্যাপারগুলো তুলে ধরার জন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে আপনার প্রতি কিছু প্রশ্ন রয়েছে, আমরা এখন সেদিকে নিয়ে যাব আমাদের আলোচনাকে। এর মধ্যে আমি দর্শকদের বলে রাখতে চাই যে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে সেটা আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। ম্যাম, এখন আমি আমাদের প্রশ্নে চলে যাচ্ছি। প্রথমে আমি জানতে চাই যে ম্যাম, বর্তমানের পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ নারীর উপর সাধারণভাবে আধিপত্যের চর্চা করে, এবং আমরা যেটা বলছিলাম আপনার কথা থেকে একটা রিকোয়েস্ট করবো যে এত মানে প্রপার বাংলাতে না জিজ্ঞেস করে যদি একটু মানে মিক্স। অবশ্যই অবশ্যই ম্যাম, অবশ্যই। হ্যাঁ, যেটা বলছিলাম ম্যাম যে আমরা জানি যে এখন যে পেট্রিয়ার্কাল সোসাইটিটা আছে আমাদের, সেখানে নারীরা সাধারণত পুরুষদের দ্বারা ডমিনেটেড, এবং আপনার কথা থেকে একটু আগে যেটা উঠে আসলো যে বাংলাদেশ এবং ভারতে একটা বড় সংখ্যায় আমরা রেপ কেসেস দেখতে পাই। আবার এটাও দেখি যে ফলস রেপ কেসেস, যেটা আমাদের ধারণা ছিল হয়তো অত বেশি না। আবার আপনার কথায় কিন্তু আপনার দেখানো যে স্ট্যাটিস্টিক্স আছে ম্যাম, সেখানে উঠে এসছে যে আসলে রেপ কেসেস এর সংখ্যা কিন্তু খুব একটা কম না আমাদের সাধারণ ধারণা যেটা ছিল। তো এই সবকিছু মিলিয়ে এরকম একটা সময়ে, এরকম একটা সিচুয়েশনে কেউ যদি ক্লেম করে যে আপনি ভিকটিম ব্লেমিং করছেন, সে ব্যাপারে আপনার উত্তরটা কি হবে? সি, ভিকটিম ব্লেমিং আমি এটা বলবো না, কেন কি ফার্স্ট অফ অল আমি বারবার বলেছি যে দিস ইজ নট আ জেনারেলাইজড কনসেপ্ট। যদি আমি ভিকটিম ব্লেমিং করি তাহলে আমি সব মহিলাদের সব কমপ্লেন্টের ব্যাপারে বলবো, কিন্তু আই মাস্ট রিমাইন্ড ইউ দ্যাট রেপ কেসেস, যে রেপ কমপ্লেন্ট গুলো হয়, আমি উমেনদের সাইডের থেকেও বলছি যে ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর আ উমেন টু কাম আপ অ্যান্ড সে দ্যাট আই ওয়াজ রেপড। Extremely difficult, but we cannot deny the fact that certain women, only a certain group of women, they take this opportunity and due to whatever reasons ওরা fake rape case file করছে। তাহলে এর মধ্যে ভিকটিমটা কে? ওই মহিলাটা না পুরুষটা? ভিকটিম ব্লেমিং যদি হয়, এক্স্যাক্টলি ভিকটিম ব্লেমিং যদি হয় তাহলে সবাই, ইট ইজ লাইক অ্যান আমব্রেলা, এভরিবডি, জেনারেল স্টেটমেন্ট। ধন্যবাদ ম্যাম। আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে আমরা যে ফলস রেপ কেসগুলো নিয়ে কথা বলছি, সেটা সংক্রান্ত আমার পরবর্তী প্রশ্ন যে আমরা দেখি অনেক রকম আমাদের ক্ষমতার সমীকরণ বা পাওয়ার ইকুয়েশনস আছে, যেমন সোশ্যাল পাওয়ার ইকুয়েশনস, পলিটিক্যাল পাওয়ার ইকুয়েশনস অ্যান্ড দেন লিগ্যাল পাওয়ার ইকুয়েশনস। তো এই সামাজিক, রাজনৈতিক বা আইনগত যেই ক্ষমতার সমীকরণ বা পাওয়ার ইকুয়েশন আমরা দেখি, সেগুলো আসলে ফলস রেপ কেসেস এর ক্ষেত্রে কিভাবে কাজ করে? Power equation as in the equal power that a man and woman share.
না ম্যাম, আমি একটু ক্ল্যারিফাই করি প্রশ্নটা। সোশ্যাল, পলিটিক্যাল এবং লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে পাওয়ার ইকুয়েশন বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকে তো ক্ষমতার ভিন্ন ভিন্ন স্তরে বাস করে। তো সেখানকার যে ইন্টারনাল ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আসলে ফলস রেপ কেসেসের বেলায় কিভাবে কাজ করে? আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে এই যে ক্রাইমগুলো, এই যে ক্রাইমটা স্পেসিফিক্যালি ফলস রেপ কেস, আমি এটা একটা জিনিস পয়েন্ট আউট করার চেষ্টা করব যে আমরা ডিফারেন্ট স্ট্রাটা অফ সোসাইটি নিয়ে নিচ্ছি। জি। একটা হচ্ছে একদমই মানে আনএডুকেটেড সোসাইটি, একটা মধ্যবিত্ত, একটা মিডল ক্লাস এডুকেটেড সোসাইটি, আর একটা হচ্ছে এলিট ক্লাস সোসাইটি, যে পলিটিক্যালি, ইকোনমিক্যালি, মানে আর একাডেমিক্যালি দে আর ভেরি সাউন্ড। ঠিক আছে, এই যে মিসইউজের ব্যাপারটা, it has nothing to do with education and it has nothing to do with how literate you are. কেন এটা রিজন আমি বলছি, এটা আমি যে আমার রিসার্চে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যত অ্যাওয়্যার ইউ আর, মানে ধরো একজনা একটা লোয়ার স্ট্যাটার একটা মহিলা আছে যে একটা আরবান এরিয়ায় থাকে, তার যে লেভেল অফ এক্সপোজার সেটা হয়তো একটা এমন মহিলার কাছে নেই যে যে একটা এদো গ্রামে থাকে। ঠিক আছে, তো ওই যে আনএডুকেটেড ফিমেলটা যে শহরে থাকে বা একটা ভালো সোসাইটি যেখানে এক্সপোজার বেশি, তার নলেজ বা অ্যাওয়ারনেস অনেক বেশি। সে আন্ডারস্ট্যান্ডস, ও বুঝতে পারবে যে মিসইউজের জিনিসটা কি। দুজনাই কিন্তু আনএডুকেটেড। এখান থেকে ধরো একজনা গ্রামে আছে, সে এডুকেটেড, সে একটা অপ্রেসড সোসাইটিতে থাকে, সেম লোকালিটির সঙ্গে কাজ করছে, সেম লোকালিটির সঙ্গে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সেম সোসাইটির সঙ্গে কাজ করছে, সে এডুকেটেড। ঠিক আছে, সে কিন্তু ওই যে পেরিফেরি, ওই চিন্তাধারার বাইরে বেরোবে না। কেন কি, ওর ওর আউট অফ দ্যাট পেরিফেরির বাইরে কিছু ডিসকাশনই হয়নি, কোনো এক্সপোজারই নেই। ও যখন ওই ফিমেলটা ওই যে অপ্রেসড সোসাইটি থেকে বাইরে বেরোলো, একটা এক্সপোজড সোসাইটিতে গেল, হায়ার মানে হায়ার যেখানে শহর আছে, যেখানে অ্যাওয়ারনেস আছে, যেখানে অনেক লোক আছে, বিভিন্ন বিভিন্ন লোকেদের ইন্টারাকশন হচ্ছে, সে যে স্প্রিং এর মতো চেপে আছে না, সে স্প্রিংটা ছেড়ে দিলে কি হয়, জাম্প করবে। মিসইউজটাও এরকম হয়। আচ্ছা, তো ডিফারেন্ট সোসাইটিতে, হ্যাঁ, আই হোপ ইউ গট মাই পয়েন্ট। জি ম্যাম, আমার একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন ছিল। যে সেক্ষেত্রে কি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এডুকেশনের বা সোশ্যাল অ্যাওয়ারনেসের আসলে খুব বেশি উপর নিচ হয় না ওই পাওয়ার ইকুয়েশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি পলিটিক্যাল বা লিগ্যাল অ্যাসপেক্ট থেকে কোনো চেঞ্জ অফ দ্য সিনারিও আছে এই ফলস রেপ কেসেসের বেলায়? পলিটিক্যাল বা মানে কি legal কোয়েশ্চেন? scenario থেকে, let's say লিগাল people সিনারিও। who are more aware politically or legally, তাদের সংখ্যা কিরকম বা তাদের আচরণটা কিরকম এই ধরনের, বা তাদের অ্যাপ্রোচটা জানতে চাচ্ছি, অ্যাপ্রোচটা কিরকম That's very ফলস? easy. It comes very easy to them. It comes very easy to them in their society when they are aware of their rights. আর আমি একটা কথা বলবো, যেমন আমাদের এখানে হায়ার সোসাইটিতেও কিছু হাউসওয়াইফস থাকে। ঠিক আছে, ভলেই মানে দ্যাট ফ্যামিলি ইজ আ ভেরি পলিটিক্যালি এস্টাবলিশড ফ্যামিলি, কিছু ভেরি দ্যাট লেডি ইজ আ ভেরি 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 এডুকেটেড পার্সন। অগেন ইন দ্যাট সোসাইটি অলসো, যদি ওই ফ্যামিলি, ওই মহিলাটা যদি মানে সারাদিন বাড়ির মধ্যে থাকে, নো এক্সপোজার, ফ্যামিলি ফ্রেন্ডসরাও এরকমই, irrespective of the fact her education, irrespective of the fact that she's from a very rich background, her family is political, can that female take or think about anything that my amar say brother-in-law has raped me, if she does not have that idea? কোনো কেউ যদি ওর কানে এটা এই অপশনটা না পুড়ে দেয়, এক্সপোজার চাই তার জন্য, হিম্মত তাই চাই জন্য,
isn't it? বুঝতে পেরেছি ম্যাম। ম্যাম, এখান থেকে আমি আসলে একটু ভিন্ন প্রসঙ্গে এখন যেতে চাই। আমি একটু কোর্ট কাচারির আদালতের প্রসঙ্গে যেতে চাই যে যদি কোনো কোর্ট রেপ কেসেসের বেলায় এভিডেন্স প্রপারলি রেকর্ড করে রাখতে পারে, সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে নারীরা অনেক সময় প্রতিশোধ পরায়ণ হয়ে জাস্ট ভেঞ্জেন্সের জন্য যে ধরনের কাজ করে, সেই অ্যাটেম্প্ট গুলো তো তাহলে শর্টড হয়ে যাচ্ছে। নারীরা যদি ওই মাইন্ডসেট থেকে অ্যাটেনশন সিকিং বলেন বা ভেঞ্জেন্সের জন্য বলেন, সেই সেই অ্যাটেম্প্ট গুলো সবগুলোই থ্রটলড হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ম্যাম, আপনার ধারণাটা কি? বিশেষ করে লিগ্যাল সিস্টেম, বিশেষ করে আমাদের যে ল অফ এভিডেন্স আছে, সেগুলো কি একটু পক্ষপাতদুষ্ট, এজ ইন বায়াসড? And how is it biased? On behalf of women or against women? I am always of the view that no matter chahe Evidence Act hoy, chahe Indian Penal Code hoy, law is always pro woman. I have no, আমি এটা কোনো মানে দ্বিধায় পড়ে বলবো না বা আমি কোনো ভয়ে বলবো না, বাট দিস ইজ আ ফ্যাক্ট, ল ইজ অলওয়েজ প্রো ওমেন। আজকের যা সিচুয়েশন, মানে ক্যান ইউ টেল মি? I understand your concern. I'm extremely sorry to be interrupting you. কিন্তু একটা প্রশ্ন আমি এই কারণে, মানে এটা একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন আমার তরফ থেকে। ওই যে আমরা বাংলাদেশের কক্সবাজারের ফারজানার কেসটা নিয়ে যখন আপনার কাছ থেকে শুনছিলাম, ওই কক্সবাজার সদর হাসপাতাল থেকে কিন্তু রিপোর্ট আসছে যে আসলে কোনো ধরনের এভিডেন্স পাওয়া যায় নাই। তো কোর্ট কাচারি বা আইন যদি এ ধরনের প্রপারলি সবকিছু করতে পারে, সেক্ষেত্রে কি সেটা প্রো ওমেন হচ্ছে? একটা প্রসেস আছে। তো জাস্ট বিকজ আ ওম্যান ইজ সেইং দ্যাট আই হ্যাভ বিন রেপড, প্রথম কথা হচ্ছে হ্যাঁ হতে পারে যে ওকে সিরিয়াসলি নেবে, ট্রায়াল স্টার্ট হবে, বাট ইনভেস্টিগেশন উইল গো অন। ঠিক আছে? আর ইনভেস্টিগেশনের প্রসেসে হয়তো ও ফলস, ওর অ্যাকিউজেশনস এটা প্রুভ হয়ে যাবে, বা যে যার উপরে দেওয়া হয়েছিল সে অ্যাকিউজড অ্যাকুইট হয়ে যাবে। ঠিক আছে, সেটা পরের কথা। হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইজ, সি দ্য কাইন্ড অফ কনসিকুয়েন্স আ ম্যান ফেসেস উইথ দিস ফলস অ্যাকিউজেশনস। ঠিক আছে, যে ফারজানা ও যখন কমপ্লেনটা ফাইল করেছিল তখন লোকেরা সিরিয়াসলি নিয়েছিল ওকে, তাই না? আর তার জন্যই কেস হয়েছিল, আর তার জন্য ওর মেডিকেল এক্সামিনেশন হয়েছিল, সবকিছু প্রুফ তো তাই তারপরেই হলো না, বাট হার কেস ওয়াজ রেজিস্টার্ড। বাট ক্যান ইউ টেল মি the position of that man who was accused of false rape? ও কি করে নিজের মুখ দেখাবে সোসাইটিতে? কিন্তু সোসাইটি তো বুঝবে না। সোসাইটি বুঝবে যেখানে কিছু না হলেও কি করে অ্যাকিউজ করে দিল ওকে। কত তারা সে লোকেরা আছে কথা বলে। Society will not leave him. He has been stigmatized for life that he is a rapist. রাইট ম্যাম। ম্যাম, এখন এই কথাটা থেকে আপনার, তারপর আমি আসলে আপনার আলোচনার সূত্র ধরে বলতে চাই, ইন ইউর প্রেজেন্টেশন ইউ আর সেইং দ্যাট ইকুয়ালিটির বেলায় আসলে আমাদের বেশ কিছু ধারণা আছে, বা আমাদের আইডিয়াগুলো যেগুলো ইকুয়ালিটি নোশনে, সেগুলো আসলে একটু মনে হয় ইকুয়ালিটির অরিজিনাল যে ফর্ম বা অরিজিনাল যে অবজেক্ট, সেখান থেকে আমরা সরে এসেছি। সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে আপনার কি মনে হয় জেন্ডার স্টেরিওটাইপিং বলতে আমরা যেটা বুঝি, সেটা ইকুয়ালিটিকে কোনোভাবে বাধা দেয়, হিন্ডার করে? সি, জেন্ডার স্টেরিওটাইপিং গোজ বোথ ওয়েজ। যদি আমরা মেলের পার্সপেক্টিভ নিয়ে জেন্ডার স্টেরিওটাইপিং করছি, আর এইসব জেনারেলি মেলদের সঙ্গেই মানে এটা অ্যাটাচ করা হয় জেন্ডার স্টেরিওটাইপিং, তাই না? আমরা I hope you have heard the thing that many women রেগে গিয়ে বলে, you're a male chauvinist pig, তাই না? So, and things are like stereotyping that বাড়িতে গিয়ে কিচেনের কাজ women করবে, তাই না? কিছু কাজ আছে যে only dedicated to women. Male will not work that. So in this case, equality যখন আমরা কথা বলছি, society is changing.
এইটা একটা সময় ছিল, বিকজ আই ওয়াজ ডিসকাসিং অ্যাবাউট ভেরিয়াস স্টেজেস অফ সোসাইটি অ্যান্ড দ্য চেঞ্জিং ফেজেস অফ সোসাইটি। যখন এখন আমরা পুরুষ মানুষকে দেখছি, দে আর অ্যাক্টিভলি হেল্পিং অ্যাগেন সার্টেন মেন, নট অল। I cannot take only man's side. This is very true. Certain men are helping their wives, their mothers, their sisters in equal manner and whatever ways possible বাড়িতে বাজার করা, রান্না করে দেওয়া করছে, ঠিক আছে? কিন্তু ওই স্টিরিওটাইপিং থেকে, যেমন ফিমেলকে স্টিরিওটাইপ করে দেওয়া হয় যে যদি কাপড় ধোয়া, রান্না করা, বাসন মাজা ও বাড়িতে ফিমেলরা করে দেবে, তাই না? মা রান্না করবে। আজকে মা কি রান্না করলো? বাড়িতে মা হলে রান্না করবে, মাই রান্না করবে। কিন্তু যখন আমরা বড় বড় হোটেলে যাব, একটা মেল শেফ আছে, ঠিক আছে? বিয়েতে সবকিছুতে যে মহারাজ আমাদের হালওয়াই যে রান্না করবে, সে হি ইজ অলসো মেল। বাট বাড়িতে যখন আমি আসবো, আমার মা যেন আমার জন্য খাবার বানায়। This is hypocrisy. Why can't my father cook? Why can't I cook? Why can't my brother cook? এই সিচুয়েশন গুলো, এই মেন্টালিটি গুলো চেঞ্জ হচ্ছে এখন। It will take time, but some man, they are getting back to the thing that we should also take some active participation. We give active participation in our household works. না হলে আমাদেরকে মহিলারা শুনিয়ে 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 আমাদেরকে মেরে ফেলবে, যে we are torturing them or something like that. But I think genuinely the situation is changing now. ধন্যবাদ ম্যাম। আমার পরবর্তী প্রশ্ন আসলে আপনার কথার সূত্র ধরেই, আপনি বলছিলেন যে পজিটিভ ডিসক্রিমিনেশনের ব্যাপারে, যে পজিটিভ ডিসক্রিমিনেশনের কারণে সেটা ইন্ডিয়ার কনস্টিটিউশনে হোক, বাংলাদেশের কনস্টিটিউশনে হোক, হ্যাঁ, তো আমি যদি এখন নারীদের পক্ষে আপনার কাছ থেকে জানতে চাই যে এই পজিটিভ ডিসক্রিমিনেশনের নোশনটা আপনি কিভাবে এভালুয়েট করেন? See, positive discrimination is also required. Why is it required? Because আজকে আমরা মেন্স রাইটস এর ব্যাপারে কথা বলছি, যখন এই প্রবলেমটা শুরু হয়েছে, দিস ইজ জাস্ট আ স্টার্টিং, শুরু হয়েছে। বাট উমেনদের উপরে অ্যাট্রসিটিস আর উমেনদের উপরে ক্রাইম এগেনস্ট উমেন ইন সোসাইটি, এটা অলরেডি ইজ অ্যান এস্টাবলিশড ক্যান্সার। উমেনদেরকে কিছু না ভাবা, মেলরা এখনো পর্যন্ত, দিস ইজ আ ফ্যাক্ট অ্যান্ড দিস ইজ আ রিয়ালিটি, মেয়েদেরকে কত ভাবে অত্যাচার করা হয়। একটা খুব সাটল এক্সাম্পল দিচ্ছি। হাজবেন্ডের কাছে ফিমেল বললো যে আজকে আমি আমার বাপের বাড়ি যাব। হাজবেন্ড বললো না, এবার যেতে হবে না, পরের বার যেও। কেন কেন যাবে না ওর মা বাবার সঙ্গে দেখা করতে? জাস্ট বিকজ তোমার সঙ্গে বিয়ে হয়ে গেছে? হাজবেন্ড একবার ভাবলো না যে কতটা মনটা খারাপ হয়ে গেল যে ওকে যেতে দিল না? এটা একটা ছোট এক্সাম্পল দিচ্ছি আমি। এইরকমই স্ট্রিং ধরে অনেক বড় বড় ট্রানজাকশন অফ ইভেন্টস হয়, অনেক বড় বড় ক্রাইম হয় against women. Rape is one of such crimes. যেমন ডাউরির জন্য কোনো ফিমেলকে জ্বালিয়ে দেওয়া, জিন্দা জ্বালিয়ে দেওয়া, আর বলে দেওয়া যে ও তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, মেরে দিয়ে ওকে এত টর্চার করা, ওকে এত মেন্টালি ডিপ্রেস করে দেওয়া যে ও আপনি সুসাইড করে নেবে। এইগুলো কি অ্যাট্রসিটি না? এইগুলোর জন্যই, এই ক্রাইমগুলোর জন্যই 15(3) বানানো হয়েছে। এই 15(3) এর জন্যই আজকে 498A বা 304B মতো ডাউরির যে ক্রাইমগুলোকে কন্ট্রোল করার জন্য এই সেকশনস গুলো বানানো। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মতো, যেমন নারী নির্যাতন, 2000, হ্যাঁ, this is required, absolutely. I am not taking a man's side or I'm not taking a female side. I am on equality's side.
ধন্যবাদ ম্যাম। এই ইকুয়ালিটির সাইডে ম্যাম আপনি যখন আছেন তখন একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনার প্রতি আরেকটা কোয়েশ্চেন রাখতে চাই। আহ, আপনি বলছিলেন এক্সট্রিমিজম নিয়ে। তো যখনই আমরা পেট্রিয়ার্কি বা মেট্রিয়ার্কির দিকে চলে যাব, দুটোই কিন্তু আমাদের জন্য এক্সট্রিমিজমের দিকেই চলে যাওয়া হবে আসলে মোরলেস। সো এক্সট্রিমিজমের যে ব্যাপারটা, যেটা এখন আসলে আমরা যাচ্ছি বলে মনে হচ্ছে ডিউ টু অল দ্য ফলস রেপ কেসেস এন্ড দ্য ইগনোরেন্স অফ মেন্স রাইটস, তো এইটা হয়তো ম্যাম ফিউচারে ব্যালেন্স করা যেতে পারে। আপনার কি মনে হয় বর্তমানে women should be more assertive, or we should let women be more assertive about their rights? Of course, absolutely. Women, see, when we come to awareness about the rights, জি, okay, irrespective of the fact if it's a man or a woman, they must know their rights. এখনো পর্যন্ত অনেক গ্রামে গঞ্জে women are not aware of what rights they have. যদি ওকে হাজবেন্ড মারছে, she believes the fact that আমারই গলতির জন্য আমাকে হাজবেন্ড মারছে and I deserve it. This is because she is not aware. Awareness is the key reason why these things are happening in society. Unawareness. লোকেরা জানেই না, কোনো জ্ঞানই নেই। কে জ্ঞান দেবে? ইউ অ্যান্ড মি, উই বোথ। আমাদের মতো লোকেরা যারা পড়াশোনা করছে, যারা এইসব নিয়ে আমরা ভাবছি বা এইসব নিয়ে আমরা জানছি, আমাদের মতো লোকেরা, we have to give back to the society and we have অবশ্যই। to, as women we must know our rights. ম্যাম, রাইটস এর কথা যখন আসলো, আর একটা প্রশ্ন আপনার আলোচনা থেকে আমি পেলাম যে ইন্ডিয়াতে ন্যাশনাল কমিশন ফর উইমেন আছে, বাংলাদেশে কিন্তু ম্যাম এরকম কিছু নেই। আমি তখন আসলে আপনাকে আর বাধা দেইনি। তো এই জিনিসটা কিন্তু ম্যাম বাংলাদেশে নেই, এবং আপনি তো বাংলাদেশের আইনের ব্যাপারে ওই যে তুলনামূলক আলোচনা দিলেন, আপনি নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, the current scenario that we have in Bangladesh. Do you think we should have such a commission? And Yes, uh, absolutely. I also have another question along with that. এর ভালো দিক এবং খারাপ দিক, এরকম একটা কমিশন থাকার, এই দুটো দিক সম্পর্কে আপনার কাছ থেকে ম্যাম একটি বিশ্লেষণ চাই। See, something that we don't have, all right, and যখন আমরা এই জেন্ডার রাইটস এর কথা বলছি and জেন্ডার সেন্সিটাইজেশনের কথা বলছি, তখন since you don't already have a women's commission, জি, so what is more helpful is have a commission who can see, who যেখানে এক্সপার্ট লোকেরা আছে, who can deal with both genders. right. এমন একটা জায়গা who can deal with both genders, and not just both genders, even the third gender rights. That will be more helpful. যেখানে you see, এমন একটা umbrella commission. I hope I'm just trying, I mean, বোঝাতে পারছি। এমন জি, একটা জি। কমিশন যেখানে নর্মাল যে যে অ্যাট্রসিটিস গুলো নিয়ে আমি একটা উমেন কমিশনের কাছে যাচ্ছি হেল্পের আশা নিয়ে, ঠিক আছে, একটা ম্যানও যেন ওই কমিশনে আশা নিয়ে যেতে পারে, একটা থার্ড জেন্ডার, একটা ট্রান্সজেন্ডারও যেন আশা নিয়ে যেতে পারে, অ্যাপ্রোচ করতে পারে যে আই উইল গেট হেল্প, আমার ওপরে কেউ হাসবে না, আমার কেউ মজাক ওড়াবে না, আমার ওপরে কেউ ছিছি করবে না, আমি যেন হেল্প পাই ওইখান থেকে, একটা আশা নিয়ে যেন যেতে পারে। কোর্ট অ্যান্ড পুলিশ স্টেশন আর দেয়ার ফর লিগাল অ্যাডমিনিস্ট্রেশন আর এসব সব জন্য আছে, কিন্তু এই যে কমিশন গুলো বানানো আছে দ্যাট ইজ এক্সট্রা সাপোর্ট, নট জাস্ট লিগাল বাট ইমোশনাল অ্যান্ড মেন্টাল সাপোর্ট অলসো। একবার আমি যদি কমপ্লেন্ট ফাইল করতে চাই, I will avoid going to the police station for once. But if I have a commission like this, I will get a courage, আমি একটা courage পাবো ভেতর থেকে যে আমি ওকে গিয়ে বলতে পারি।
ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমাদের পক্ষ থেকে এই প্রশ্নগুলোই ছিল আসলে আপনার যে আলোচনাটা ছিল, যে ডিসকাশনটা ছিল সেগুলোর প্রেক্ষাপটে আমাদের লাইভে বেশ কিছু কমেন্ট এসেছে, দর্শকদের মতামত এসেছে। আহ, ফেরদৌসী বেগম আমাদের সাথে ছিলেন পুরোটা সময়। আমাদের যতবারই কানেকশনে হয়তো একটু সমস্যা হয়েছে অথবা হয়তো মাইক্রোফোনে কিছু ছিল, উনি আমাদেরকে সবসময় হেল্প করেছেন। এবং অডিয়েন্সদের কাছ থেকে আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই যে দর্শকদের কাছ থেকে এই সাহায্যগুলো আসলে আমাদের বড় প্রাপ্তি। কারণ আমরা যখন বসি, ম্যাম এগ্রি করবেন আমার সাথে, যে আমরা যখন বসি আমরা নিজেরাই কথা বলছি, দর্শকরা যে আমাদেরকে কিভাবে দেখছেন কিভাবে শুনছেন আমরা কিন্তু বুঝি না। তো সেই ক্ষেত্রে আসলে দর্শকদের কাছ থেকে এরকম সমর্থন পেলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়, এবং আপনাদের কাছে একটি প্রাণবন্ত আলোচনা তুলে ধরা আমাদের জন্য আরো সহজ হয়। আপনাকে ধন্যবাদ। ফেরদৌসী বেগম বলেছেন এটি সময়োযোগী ও প্রাসঙ্গিক বিষয়, এবং তিনি এটাও বলেছেন যে এই আলোচনাগুলো আমাদের সমাজে আরো বেশি করে হওয়া উচিত। আমি নিশ্চিত যে আমি তো অবশ্যই একমত, এবং সৌমি ম্যামও একমত যে এই আলোচনাগুলি হওয়া উচিত। এবং সেটাই আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড এডুকেশনের পক্ষ থেকে একটা ছোট উদ্যোগ। আমরা আশা করি এখান থেকে আমাদের যারা দর্শক আছেন, আইন বিষয়ে যারা গবেষণা করছেন, যারা আইন পেশার সাথে যুক্ত বা আইন নিয়ে জানতে চান, সবাই আসলে এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করবেন এবং এগুলো নিয়ে কাজ করবেন। আরেকটি কমেন্ট এসেছে ম্যাম, আমি লাইভে বলছি। আকরাম জামান ইজ মাই ফাদার ইন ল, হি সাপোর্টেড মি থ্রু আউট দ্য লাইভ। উনি বলেছেন প্রাঞ্জল আলোচনা। বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই ধরনের সমর্থনগুলোই মনে হয় ম্যাম আমাদের দরকার, এবং এই ছোট ছোট ব্যাপারগুলো হয়তো মানে আমাদের ফ্যামিলি মেম্বাররা বিশেষ করে যারা আছেন তারা হয়তো বোঝেনও না যে অল্প একটু সমর্থন আমাদেরকে এই রিসার্চের কাজগুলোতে, এই ছোটখাটো দিকগুলো কত ভাবে এগিয়ে নিয়ে যায়, এটা আমরা যারা কাজ করি আমরাই বুঝতে পারি। অসংখ্য ধন্যবাদ বাবা আপনাকে আবারও। ম্যাম, আপনার প্রতি আমার আসলে অনেকগুলো প্রশ্ন আরো ছিল, আপনি বুঝতেই পারছেন। এবং লাইভ শুরু হওয়ার আগে যেটা বলছিলাম যে আমাদের আলোচনাটা মনে হয় অনেকক্ষণ চলবে, বিষয়টাই এমন যে এটা চলারই কথা। তবুও আমাদের তো কিছুটা সময় স্বল্পতা রয়েছে, সে কারণে আমরা হয়তো আজকে আর আগাতে পারছি না। কিন্তু বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড এডুকেশনের পক্ষ থেকে আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত চমৎকার ভাবে এই বিষয়টি তুলে ধরার জন্য। এবং আমরা আশা করি আমাদের ভবিষ্যৎ যাত্রায় আমরা আপনাকে পাশে পাবো। 100%, always. And I expect a long association with you. আর আমরা আরো অনেক এই ব্যাপারে কথা বলবো, সেমিনার্স করব এন্ড রিসার্চ করব, যাতে যেন we both countries can make use of our knowledge and help each other. ধন্যবাদ ম্যাম। আমাদের দর্শকদের প্রতি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড এডুকেশনের পরবর্তী পর্বগুলো দেখার জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি।